Hello from Assalamualaikum. I'm Mr. Hamzat Hassan. তোমাদের সাথে শেয়ার করব how to use translation tab public menu A to Z in Microsoft PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা Microsoft PowerPoint এর মধ্যে ট্রান্সলেশন ট্যাব অথবা মেনু A to Z ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে সেটা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য এখন আমার ট্রান্সলেশন এই টেবিলের ভিতরে আসবো। আসার পরে তো এখন আজকে বলছেন তোমাদের এই ট্রান্সলেশন টেবিল বিষয়টা দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে ট্রান্সলেশন টেপ ছাড়াও এই ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল, তাছাড়া এই পাওয়ার পয়েন্টের একটা বেসিক টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই বিষয়গুলো দেখলে তুমি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা মূলত কি বুঝতে পারবে। তো এখন ট্রান্সলেশনের বিষয়টা করার জন্য তো এখানে আমরা ট্রান্সলেশন ট্যাবে বা মেনুতে আসবো। তো এখানে বিভিন্ন গ্রুপ আছে, টাইমিং, পরে ট্রান্সলেশন টু দিস স্লাইড। এখন এই বিষয়গুলো আমরা দেখার জন্য তা প্রথমে আমরা আমাদের এখানে নাম দেওয়া আছে, সেজন্য আমি কিন্তু বিষয়গুলো দেখার জন্য কয়েকটা আমাদের রেখে দিচ্ছি, আমাদের কয়েকটা স্লাইড এখানে এনে রেখে দিয়েছি। এখন এগুলো দিয়ে দেখাবো তোমাদের বিষয়গুলো। তো এখন দেখবো কত সুন্দর করে আমরা ট্রান্সলেশনের বিষয়টা করতে পারি। তো এখন আমরা করার জন্য এখানে কিন্তু বিভিন্ন ট্রান্সলেশন অপশন দেওয়া আছে, বা আমি যদি এখানে ক্লিক করি যে এখানেও দেওয়া আছে, বা যে এদিকে ক্লিক করলে এখানেও বিভিন্ন অপশন দেওয়া আছে ট্রান্সলেশন করার। তো এখন এখান থেকে আমি ধরো ট্রান্সলেশন করা, আমি যদি ধরো এখন ক্রাশ দিলাম, এই ক্রাশ এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি এটা দেখতে চাই, আমি যদি প্রিভিউ দেই, এই দেখো এটা কিন্তু আমরা প্রিভিউ করে দেখতে পারি। আবার এই স্লাইডটা আসলাম, এই স্লাইডটার মধ্যে ধরো আমি দিলাম কি এই পেস্টিং, এটা দিলাম, দিলে এখন প্রিভিউ দেখলে এই দেখো এরকম পেস্টিং এভাবে আসবে। ব্যাস এখন এরকম আমরা বাকি স্লাইডগুলোর মধ্যে ধরো আমরা আলাদা আলাদা বিভিন্ন দেই। আমি এটার মধ্যে এরকম দিলাম, এটার মধ্যে ধরো আমরা দিলাম কিরকম, এটার মধ্যে আমি ধরো এরকম, আর এটার ভিতরে আমরা দিলাম এটা কিভাবে আসবে, এটা থাকবে আমাদের এভাবে। ব্যাস এখন বিষয়গুলো দেওয়ার পরে এখন কিন্তু আমি এটা প্রিভিউ করে দেখতে পারি, কিন্তু এভাবে না দেখা আমরা যদি আরেকটু সুন্দর করে দেখতে চাই, তো এই যে আমরা এখান থেকে দেওয়া আছে স্লাইড শো, এখানে ক্লিক করি। এই দেখো কত সুন্দর করে এটা আমাদের যে এরকম একটা ট্রান্সলেশন দেখাচ্ছে। আবার আমি যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এই দেখো কত সুন্দর করে এটা আমাদের ট্রান্সলেশন দেখাচ্ছে। আবার ক্লিক না করে আমি যদি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করি, এই দেখো পরেরটা দেখাচ্ছে। দেখো কত সুন্দর করে আমরা ট্রান্সলেশনের বিষয়টা করলাম। পরেরটা রাইট অ্যারো প্রেস করলে এই দেখো পরেরটা দেখাচ্ছে। বাচ্চাও কিন্তু দেখতে পারি। এর পরেরটা দেখার জন্য আবার রাইট অ্যারো প্রেস করি, এদের এভাবে আমার যে ট্রান্সলেশনের বিষয়টা করলাম হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে স্কিপ প্রেস করি, ব্যাস আবার আগের মতো এসে পড়লো। ব্যাস এগুলো কিন্তু আমরা করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমরা এটা আমরা দেখলাম কিভাবে করতে হয়। পরে যে আমাদের ইফেক্ট অপশন দেওয়া আছে, ইফেক্ট অপশন দিয়ে এই যে আমি যদি ফ্রম টপ দেই, প্রিভিউ দিলে এভাবে টপ থেকে বিষয়টা আমাদের এই যে আসবে। টপ থেকে আমি যদি এই রাইট দিই তাহলে রাইট থেকে বিষয়টা আমাদের কাজ করবে, এদের রাইট থেকে কিন্তু বিষয়টা কাজ করছে। ব্যাস এটা আমি দেখতে পাই। চাইলে বরাবর দেওয়া আছে কি ফর বটম, আমি যদি বটম থেকে করতে চাই এদের বটম থেকে, এ দেখো আমাদের বটম থেকে কিভাবে হয়ে গেল বিষয়গুলো। ব্যাস আমাদের যেটা দেওয়া থাকে এটাই আমরা রাখবো। রাখার পরে পরে আমরা ইফেক্ট অপশনসের পর দেওয়া আছে কি সাউন্ড। আমি ধরো এক একটার মধ্যে এক এক সাউন্ড দিতে চাই, এটার মধ্যে আমরা কিরকম সাউন্ড দিব, আমি এখান থেকে কিন্তু এই যে সাউন্ড দিতে পারি। আমি ধরো যে এটার মধ্যে দিলাম কি, এটা আমরা এটার মধ্যে বিভিন্ন কিছু দেওয়া আছে, আমি যদি এটা দেই এদের যেরকম সাউন্ড হয় এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আবার এটার মধ্যে একটা সাউন্ড দিই, কিন্তু আমি যদি অ্যাপ্লাই টু অল দেই তাহলে আমরা এই সাউন্ডটা প্রত্যেকটার মধ্যে চলে আসবে। এটার মধ্যে যাই, এটার মধ্যে সেম সাউন্ড হয়ে গেছে, কিন্তু আমি তো সেম সাউন্ড সেম ইফেক্ট রাখবো না, আমি আলাদা আলাদা রাখবো। সেজন্য এটার মধ্যে আমরা এরকম দিলাম, এটার মধ্যে আমি যদি আলাদা কোনো কিছু দিতে চাই দিতে পারি। ধরো ক্যাশ রেজিস্টার দিলাম, এটা এই যেরকম ভাবে থাকবে। এটার মধ্যে আমরা কিরকম দিব, এটার মধ্যে ধরো আমি এখান থেকে দিলাম কি থিম, এবার থিম দিলে দেখো যেভাবে কিন্তু চলে আসে। পর আবার এটার মধ্যে আমরা কিরকম দিব, এটার মধ্যে ধরো অ্যাপ্রক্স এটা দিব, দিলে এদের এরকম অনুসারে কিন্তু চলে আসছে বিষয়গুলা। সেম এটার মধ্যে আমি কিরকম আমাদের সাউন্ড দিব, এটার মধ্যে ধরো আমি দিলাম কি এখান থেকে পাস, দিলে কিন্তু এটার মধ্যে এরকম সাউন্ড হয়ে গেছে। এখন আমি যে এত সুন্দর করে সাউন্ডের বিষয়টা করলাম, এখন এটা আমি যদি একটু দেখতে চাই, দেখার জন্য আমার যে কোনো একটার মধ্যে আমরা এখানে ক্লিক করবো। সবার প্রথমটার মধ্যে ক্লিক করে এই স্লাইড শো এখানে ক্লিক করি,
তো কত সুন্দর একটা সাউন্ড এসে কিন্তু এই যে বিষয়টা দেখো আমাদের এখান থেকে ট্রান্সলেশনটা দেখাচ্ছে। আর আমি যদি ক্লিক করি এই দেখো এটা দেখাচ্ছে। বা আমি যদি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করি, ওয়াও কত সুন্দর করে দেখো আমাদের বিষয়গুলো দেখাচ্ছে। পরেরটা দেখার জন্য আবার রাইট অ্যারো প্রেস করি, দেখো এভাবে কিন্তু বিষয়গুলা দেখাচ্ছে। স্কিপ করলাম আমরা, ব্যাস এভাবে কিন্তু বিষয়গুলো আমরা চাইলে দেখতে পারি। দেখার পরে এখন আমি যদি বিষয়গুলো আমরা যখন করি, ধর আমরা এই যে এখানে বিষয়টা আসি, এই বিষয়গুলো করছে না, রাইট অ্যারো প্রেস করি, এখন বিষয়গুলো কিন্তু আমাদের দেখাচ্ছে, কিন্তু বিষয়গুলো কিন্তু একটু তাড়াতাড়ি দেখে ফেলছে। পরেরটা দিলে এ দেখো পরেরটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বিষয়গুলো দেখাচ্ছে। তো আমরা আমাদের যে বিষয়গুলো আমরা করলাম এগুলো কিন্তু আমরা বলছি কি করতে হয়, এগুলো কিন্তু আস্তে আস্তে আসে। কিন্তু আমি যদি বিষয়টা মানে আমাদের বিষয়টা আমরা যখন করি ট্রান্সলেশন গুলো দেখি তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি চলে আসে, কিন্তু আমি চাই যেন একটু আস্তে সময় নিয়ে আসে, তাহলে আমরা স্কিপ দিব। স্কিপ এখানে এটা করে নিলাম, তারপরে এই যে আমরা ডিউরেশনটা সেট করে দিব, তাহলেই হবে। আমি ধরো এটার মধ্যে ডিউরেশন সেট করে দিই, এটার মধ্যে ধরো ডিউরেশন আমি এই যে একটু বাড়িয়ে দিই, এটা আমাদের দেওয়া আছে কম দেওয়া ছিল, আমি ধরো একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন আমরা আমাদের অ্যাডভার্টাইজ দিল তো সবগুলোর মধ্যে, আমি সবগুলো চাচ্ছি না, তো এখন আমি যদি আমরা স্লাইড শো দেই, এটা এরকম তাড়াতাড়ি চলে আসছে। পরেরটাও তাড়াতাড়ি চলে আসছে। এখন আমি যদি আবার এখন আমাদের পরে আমরা যদি এখান থেকে রাইটার প্রেস করি, তাহলে দেখবো আমরা আস্তে আস্তে বিষয়গুলো আসছে। আমি একটু দেখি, দেখো বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আসছে, কিন্তু আগের বার কিন্তু বিষয়গুলো অনেক তাড়াতাড়ি আসছে, কিন্তু এখন আস্তে আস্তে আসছে কারণ ওই যে আমরা ডিউরেশনটা সেট করে দিছি। এর পরেরটাও কিন্তু এই যে এটাও কিন্তু আমাদের তাড়াতাড়ি আসতেছে, কিন্তু আমরা শুধু ওইটার মধ্যে এখান থেকে আসতে দিচ্ছি, সেজন্য এটার মধ্যে আসতে আসছে। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। আবার আমি যদি এটা আমরা আবার আগেরটা দিয়ে দিই, তো আবার আমাদের তাড়াতাড়ি আসবে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টার কি বাস। দেখার পরে আফটার, এটা কি আফটার দিলে কি কাজ করে, আমি যদি এখন আফটার দেই, এটার মধ্যে আমি ধরো 3 সেকেন্ড এ ধরো দিয়ে দিলাম, এটার মধ্যে আমি ধরো 3 সেকেন্ড এখানে দিয়ে দেই, ব্যাস এটার মধ্যে আমি ধরো এভাবে 3 সেকেন্ড দিয়ে দেই, 3 সেকেন্ড 3 সেকেন্ড। তো এখন আমি যদি এভাবে এগুলোর মধ্যে এভাবে যে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এই যে স্লাইড শো এর মধ্যে এখানে ক্লিক করি, তাহলে কি কাজ করবে, আমরা এটা দেখাবেন, এটা দেখানোর পরে অটোমেটিকলি সেম পরের যে লাইটটা আছে সেটা আমাদের দেখার জন্য সেটা ক্লিক করতে হবে না, সেটা অটোমেটিক 3 সেকেন্ড পরে চলে আসবে। আমি একটু দেখি, এটা কিন্তু হলো। এখন আমরা একটু ওয়েট করি, দেখবো পরেরটা অটোমেটিক 3 সেকেন্ড পরে চলে আসছে। এ দেখো চলে আসছে, আমরা কিন্তু ধরছি না কোনো। এই যে দেখো পরেরটা চলে আসছে, আমি একটু ওয়েট করি, এই যে আমরা কিন্তু অটোমেটিক 3 সেকেন্ড পরে পরেরটা চলে আসছে। একটু ওয়েট করি, এই দেখো কত সুন্দর করে কিন্তু 3 সেকেন্ড পরে আমরা পরের স্লাইডটা এভাবে চলে আসে। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের এই আফটারের বিষয়টা। ব্যাস এইভাবে কিন্তু আমরা আমাদের বিষয়গুলো করতে পারি। ব্যাস আমরা এই বিষয়টা আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আমি তোমাদের পরের মেনু বা টেপগুলো সম্বন্ধে আলোচনা করবো। ব্যাস তবে আমি সেটা কাজটা করতে পারি, এবং আমরা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের ট্রান্সলেশন দিয়ে বর্তমান মেনু এটুজেড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা, আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ অ্যানিমেশন স্টেপ পাবলিক মেনু এ টু জেড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যানিমেশন ট্যাব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, তারপরে তো বিষয়টা করার জন্য আমরা আজকে বলছি তোমাদের অ্যানিমেশন ট্যাব অথবা মেনুর বিষয়টা দেখাবো। তাছাড়াও এই অ্যানিমেশন ট্যাব বা মেনু ছাড়া আমার চ্যানেলে ট্রান্সলেশন, পরে ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল, এই প্রত্যেকটা মেনু বা ট্যাব অথবা আমরা আমাদের যেই এই পাওয়ার পয়েন্টের বেসিক একটা টিউটোরিয়াল নিয়েও কিন্তু আমার চ্যানেল ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আজকে বলছে অ্যানিমেশনের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো, অ্যানিমেশন টাইপের ভিডিওটা। এখন আমাদের এই ট্রান্সলেশনের উপরেও বলছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে।
অ্যানিমেশন আর ট্রান্সলেশন কিন্তু অনেকটা একরকম। ট্রান্সলেশন হচ্ছে পুরা স্লাইডের মধ্যে আমাদের কি করার, এখান থেকে আমাদের আর কি এখানে ট্রান্সলেশন করার। অ্যানিমেশন হচ্ছে আমরা আমাদের এই স্লাইডের যে খন্ড খন্ড, যেমন এই যে আমাদের টাইটেল, সাবটাইটেল, এগুলোর মধ্যে কিভাবে অ্যানিমেশন করতে পারি, এটাই হচ্ছে অ্যানিমেশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য। তো বিষয়টা করার জন্য ধরো আমাদের এখানে এরকম আছে। এখন এটার মধ্যে অ্যানিমেশন গ্রুপের বিষয়টা আমরা প্রথমে দেখব। তো এখান থেকে আমরা অ্যানিমেশনের গ্রুপের বিষয়টা দেখার জন্য ধর আমরা আমাদের এখানে এই টাইটেলের মধ্যে এখন বিষয়টা দেখব। এখন এই পুরাটা দিয়ে আমি ধরো কাজটা দেখাবো, পুরাটা সিলেক্ট করলাম, করার পর অ্যানিমেশন, এই পুরা টাইটেলের মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন করব। তো আমি ধরো এই শেপ দেওয়া আছে, এটা না আমরা ধরো আমাদের এই যে এখানে কিন্তু এরকম নাম দেওয়া থাকে, নাম মানে কোনো অ্যানিমেশন নেই। তা আমি এখান থেকে কোন ধরনের অ্যানিমেশন করব, কিন্তু এটা আমরা করতে পারি এদিক থেকে। আমি ধরো দিলাম কিরকম অ্যানিমেশন থাকবে এরকম, দেওয়ার পর আমি যদি এখন এই প্রিভিউ দেই, দিলে যে এরকম অ্যানিমেশন কিন্তু দেখাচ্ছে। ব্যাস, এটা আমরা এভাবে অ্যানিমেশন নিতে পারি। তাছাড়াও আমি কিন্তু শুধু এটা দেখলাম, এখানে আমাদের কিন্তু বিভিন্ন টাইপের অ্যানিমেশন দেওয়া আছে। ইন্ট্রান্স, পরে আমাদের ইম্পাসিস, এক্সিট, পরে আমাদের এখান থেকে মোশন পাথস, এখন এগুলো কিন্তু দেওয়া আছে। পরে মোশন পাথস, আরো অনেক কিছু কিন্তু দেওয়া আছে, অনেক রকমের অ্যানিমেশনের প্রত্যেকটা বিষয়ের উপর আমি তোমাদের বিষয়গুলো দেখাবো। তো এখন আমরা আমাদের যখন এই এখান থেকে এন্ট্রান্স এটা দিলে কিন্তু এই যে এরকম প্রিভিউতে দেখলে এই যে এরকম অ্যানিমেশন কিন্তু এখানে আসে। ব্যাস, এই যে ভাবে। পরে এটার পরিবর্তে আবার এই যে এখান থেকে এমপাসিস, এখান থেকে যদি আমি নিতে চাই, তো এখান থেকে আমি কিভাবে এভাবে নিব। তো প্রিভিউ দিলে এ দেখো দেখাচ্ছে প্রিভিউতে, এর যে আমরা বিষয়টা করলাম প্রিভিউতে দেখায়। পরে আবার আমরা এখান থেকে এক্সিস্ট টাইপের কি নিব, আমরা অ্যানিমেশন নিব, এটা আমরা দিয়া প্রিভিউ বাস দেখাচ্ছে। পর আমি যদি যে এখান থেকে আমাদের মোশন পাথস এটা নিতে চাই, তো এখানে আসার পরে মোশন পাথস কিরকম নিব, এখানে আইসা এই প্রিভিউতে আইসা এদের যেভাবে এগুলো নিতে পারি। তো আমি বিষয়গুলো তোমাদের দেখাচ্ছি। ধর আমি এখানে কি দিলাম, এপিআর দিলাম, বিয়ে করলে এই যেভাবে এপিআর অনুসারে দেখায়। এগুলো কিন্তু আরো অনেক বিষয় দেওয়া আছে, আমরা করতে পারি। তো এই যে এখান থেকে আমরা বিভিন্ন দেওয়া আছে। তাছাড়াও এই এন্ট্রান্স, আমাদের শুধু এন্ট্রান্স গ্রুপের মধ্যে শুধু এগুলো দেওয়া আছে। এগুলো ছাড়াও এই মোর এন্ট্রান্স ইফেক্টস আসলে এখানে আরো এন্ট্রান্স ইফেক্ট আছে। এখানে আমি যদি একটু দেখতে চাই, এটা দিলে যেভাবে আসবে, এটা দিলে এভাবে আসবে। প্রিভিউ করে কিন্তু দেখায়, কিন্তু আবার আমরা এভাবে যে প্রিভিউ করে দেখায়, প্রিভিউ করে না দেখতে চাইলে প্রিভিউ ইফেক্ট অপশনে টিক মার্ক উঠিয়ে দিলে একটাতে ক্লিক করছি দেখাচ্ছে না, এটার ভিতরে ক্লিক করছি দেখাচ্ছে না। আবার প্রিভিউ ইফেক্ট দিলে যেটার মধ্যে ক্লিক করব এদেরও দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পারি। এখন দেখানোর পর ওকে দিলে এই যেটা চলে আসলো। এখন যদি প্রিভিউ করে দেখতে চাই, এভাবে কিন্তু এরকম ইফেক্ট চলে আসলো। আবার এটার পরিবর্তে মোর আমাদের এমপাসিস ইফেক্ট, এখানে দেখলে আরো এমপাসিস ইফেক্ট এই যেরকম কিন্তু এগুলো চলে আসছে। ফন্ট কালার এটা করতেছে, এই যে এগুলো আমি কিন্তু করতে পারি চাইলে। পরে এটা দেখার পরে আবার আমাদের যদি আমরা এই যে এরকম করতে চাই, এখানে মোর এক্সিস্ট ইফেক্ট, মোর মানে এখানেই তো এক্সিস্ট ইফেক্ট শুধু এগুলো এই কয়টাই দেওয়া আছে, কিন্তু আরো এক্সিস্ট ইফেক্ট দেখার জন্য এই যে এখানে ক্লিক করলে মোর এক্সিস্ট ইফেক্ট, এই যে আমি এটা দিলে এরকম ভাবে থাকবে, এটা দিলে এরকম দেখো আমাদের কিন্তু দেখাচ্ছে। তারপরে এখন আমি যদি এটা ওকে দিলে এখন প্রিভিউ করে দেখলে কিন্তু এই যে দেখো এভাবে হচ্ছে বিষয়গুলো। এখন প্রিভিউ করে দেখার পর আমাদের মনে হচ্ছে যে এটা ঠিক আছে। এখন আমি স্লাইড শো এটা দেই, এখানে আমরা কিন্তু দেখতে পারবো, ক্লিক করি, এই ধরো দেখাচ্ছে। এই যে আমরা যে বিষয়গুলো করলাম না, এগুলো কিন্তু এই যে এরকম অ্যানিমেশন আকারে দেখাচ্ছে আমরা যে বিষয়গুলো করলাম। ব্যাস, এটা আমি করতে পারি। এখন আমি যদি আমরা আমাদের স্কিপ দেই, ব্যাস আবার আগের মতো হিসাব পারবো। এটাই হচ্ছে এই বিষয়টা। ইফেক্ট অপশন যদি তোমরা এগুলো দেখতে চাও, যেমন আমি এখান থেকে একটা অ্যানিমেশন দেখাই দিলাম। এখন ইফেক্ট অপশন কিরকম দিব, আমি ধরো এখন যদি আমরা এই প্রিভিউ দেই, এই যে দেখো এভাবে আসছে। ইফেক্ট থেকে যদি আমরা এটা দেখাই দিই, প্রিভিউ দিলে এ দেখো এভাবে যাচ্ছে। আবার এই সার্কেল দেখাই দিলে দেখো এই যেরকম সার্কেল আকারে হচ্ছে। আমার বক্স দেখে দিই, এরকম বক্স আকারে হচ্ছে। ব্যাস, আরো অনেক অপশন দেওয়া আছে। এখান থেকে এই যে ইফেক্ট, আমরা যদি এখান থেকে ইফেক্ট থেকে ডায়মন্ড দেখিয়ে দিই, ডায়মন্ড আকারে হবে। আমাদের প্লাস দেখে দিলে এই প্লাস আকারে দেখো এই যে প্লাস আকারে কিভাবে হচ্ছে। এগুলো আমরা কিরকম করে করতে চাই, আউট দিলে এরকম হবে। ব্যাস, এগুলো আমি চাইলে দিতে পারি।
এটা আমি দেখলাম কোনটা কি কাজ করে, এগুলো কিন্তু আমি এভাবে চাইলে দেখতে পারি। পরে আমাদের এই বিষয়গুলোর পরে আমি তো প্রিভিউ দেখলাম, এগুলোও দেখলাম, দেখার পর আমরা আমাদের এখান থেকে এগুলো কিন্তু দেখতে পাই যে মোশন পাথস কিরকম রাখবো এটা দেখতে চাই। মোশন পাথ দিলে যেরকম ওকে দেই, প্রিভিউতে দেখি এরকম স্টার আকারে এরকম ভাবে হয়। ব্যাস, এরপর আমাদের অ্যাড অ্যানিমেশন আসলে এখান থেকে যদি অ্যাড অ্যানিমেশন আসি, তাহলে অ্যাড অ্যানিমেশন মানে আরো অ্যানিমেশন অ্যাড করতে পারি। ধরো এখান থেকে অনেক অ্যানিমেশন দেওয়া আছে, এগুলো আমি চাইলে অ্যাডমেন্ট করতে পারি। এখান থেকে আমরা এই বিষয়গুলো একটু দেখবো। ধরো আমরা এখন তোমাদের বিষয়গুলো আমি বুঝিয়ে দিলাম কোনটা কি। এখন আমি আমরা বিষয়গুলো তোমাদের দেখাই। এখানে আসলে বলছে আমরা কোনটা কি দিব, এখান থেকে দিতে পারি। তাছাড়া মর এন্টেক্স ইফেক্ট থেকে আমরা এই নিজেদের মতো দেখতে পারি। আবার এই যে আমরা এখান থেকে এমপাসিস থেকে, এখান থেকে যদি ভালো না লাগে মর এমপাসিস ইফেক্ট থেকে আরো এখান থেকে আরো নিতে পারি এমপাসিস ইফেক্ট এগুলা। পর আমরা যদি মর এক্সিস্ট ইফেক্ট দিই, এখানে আরো এক্সিস্ট ইফেক্ট আছে। আবার আমি এখান থেকে এই যে আমরা দেওয়া আছে কি মর আমাদের এন্ট্রেন্স ইফেক্ট, এটা দিলে এই যে এরকম ভিউতে দেখি এ দেখে এভাবে কিন্তু এদের এভাবে আসছে, এগুলো আমি কিন্তু দিতে পারি। তাছাড়াও এই যে আমি যদি এই মোশন পাথসে আসি, এখান থেকে আমি এই যে কাস্টম পাথস মানে নিজেদের মতো কাস্টম ভাবে করতে পারি। কিন্তু আমি ধরো এটা এই যে এরকম কাস্টম ভাবে এরকম লাভ আকার দিলাম। আমি ধরো জাস্ট এখান থেকে আমরা তোমাদের দেখানোর জন্য এভাবে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন আমার কি করি স্লাইড শো দেখতে চাই, ক্লিক, ব্যাস এভাবে কিন্তু আমরা তোমাদের দেখালাম, এটা কিন্তু চলে আসলো। ব্যাস এগুলো আমি দেখতে পাচ্ছি, এটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তাছাড়াও বলছি এই মোশন পাচ্ছে আসলে আরো বিভিন্ন আকারের মোশন পাত দেওয়া আছে, এগুলো আমি দেখলেই বুঝতে পারবো যে কোনটা কি কাজ করে। আমি যদি নিচ দিকে আসি, দেখো অভাব নাই মোশন পাচ্ছে, এগুলো কিন্তু আমি এই যে নিজেদের মতো দেখতে পারি। এই যে এটা দিয়ে আমরা যদি এই যেরকম থাকে ওকে দিই, এখন যদি আমরা প্রিভিউ করি, এই দেখো আমাদের দেখাচ্ছে কোনটা কিরকম থাকবে। এগুলো আমরা করতে পারি চাইলে। ব্যাস এখন সিলেক্ট করে ডিলিট দিলে এবার এগুলো ডিলিট হয়ে যাবে। পর অ্যাড আমাদের অ্যানিমেশন, এগুলো তো আমি জানি। কিন্তু এখানে আমি আসলে কিন্তু এই বিষয়গুলোর পরে একটা বিষয় দেওয়া আছে এখানে অয়েল অ্যাকশন বার্ডস, এগুলো একটু পরে দেখবো আমি। এটা আমাদের এখান থেকে কি কাজ করবে, এটা আমরা কোনো অবজেক্টের ক্ষেত্রে কাজ করবে। এখন এটা আমরা একটু পরে দেখবো। এখানে আর এগুলো তো আমরা দেখলাম। পর অ্যাড অ্যানিমেশন, আমি অ্যানিমেশন অ্যাড করার জন্য ওই সেম অ্যানিমেশন গুলো এই যে এখান থেকে আমি চাইলে অ্যাড করতে পারি। পরে অ্যানিমেশন প্যান, এটা কি কাজ করে, ধরো আমি এটার মধ্যে কি করলাম, এটার মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করলাম। ব্যাস এখানে আমি ধরো এখান থেকে বা এই যে এদিক থেকে এক জায়গা থেকে করলেই হচ্ছে, আমি একটা অ্যানিমেশন কি করলাম অ্যাড করলাম। এখানে আমি একটা অ্যানিমেশন, এখান থেকে আমি ধরো একটা অ্যানিমেশন এখানে কি করলাম অ্যাড করি। ব্যাস অ্যাড করার পরে এখন আমরা যদি আমাদের কি করি অ্যানিমেশন প্যানে আসলে আমরা যে অ্যানিমেশন গুলো অ্যাড করবো সেগুলো যে এখানে দেখাবে। তো এখন আমরা অ্যানিমেশন প্যান থেকে তো আমরা এটা জানি যে এখান থেকে আমরা যে অ্যানিমেশন গুলো করবো সেগুলো এখানে দেখাবে। এখন আমি আমাদের ধরো এই যে কোনো একটা অ্যানিমেশন ধরো সিলেক্ট করলাম, বা আমি ধরো এটাই সিলেক্ট করা অবস্থায় এখন আমি যদি প্লে ফ্রম দিই, এটা কিন্তু করে দেখাবে অ্যানিমেশনটার কি কি। আমি একটু প্লে ফ্রম দিয়ে দেখি, এদের দেখাচ্ছে এই যে কিরকম। পরে এটা দেখার জন্য এখানে ক্লিক করা প্লে ফর্ম, এদের দেখাচ্ছে। ব্যাস আবার আমি যদি এটা দেখতে চাই প্লে ফর্ম, এগুলো কিন্তু দেখায়। ব্যাস এভাবে কিন্তু আমি দেখতে পারি। আবার আমি ধর এগুলো সবগুলো দেখতে চাই, তা আমি কন্ট্রোল প্রেস করে সবগুলো এভাবে ক্লিক করে সিলেক্ট করবো। এখন প্লে সিলেক্টেড দেই, এই যে আমরা যে বিষয়গুলো করলাম এগুলো কিন্তু এই যে আমরা যেগুলো সিলেক্ট করলাম এখানে কিন্তু এখন আমরা সবগুলো সিলেক্ট করলে প্লে সিলেক্টেড দিলে এই সবগুলা দেখাবে। ব্যাস এগুলো কিন্তু আমি এখান থেকে চাইলে করতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যানিমেশন প্যানের বিষয়। পরে আমরা এই টিগার, এটা কি কাজ করে, এটা আমরা এখানে দেখার আগে ধরো আমরা এই বিষয়টা করার আগে আমি কি করব, সেটা দেখার আগে আমি ধরো আমাদের এই অবজেক্টে যে আমাদের এই বিষয়টা এখানে দেখার জন্য আমরা কি করবো, এই যে এখান থেকে ইনসার্ট ট্যাবে আসার পরে অবজেক্টে আসবো। আসার পর এখান থেকে আমি একটা অবজেক্ট নিয়ে আসবো। আমি ধরো এক্সেল চার্ট এটা নিলাম, নেওয়ার পর আমি ওকে দিলে এটা আমাদের এক্সেল চার্ট কিন্তু চলে আসলো। আর সেটা বড় হয়ে আসছে, আমি চাইলে এটাকে একটু ছোট বানিয়ে নিতে পারি। এটা আমি যদি একটু ছোট করে নিই তাহলে কাজটা করতে সুবিধা হয়। ব্যাস এটা একটু ছোট করে এদিকে নিয়ে বসাই দিলাম। এখন আমরা বিষয়টা করব। এখন অ্যানিমেশনসে আসার পরে এখানে আসার পর আমি যদি এটা দিই, দেওয়ার পর আমরা বিষয়টা যখন করব, এটা আমরা কি এডিট করা যাবে নাকি শুধু ওপেন, তার আমি তাহলে এডিট দিলাম, দেওয়ার পর আমি ওকে দিলাম। এখন আমি যদি এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করি,
ক্লিক করলে এখন আমি এই যে এডিট এক্সিস্টিং দিলে এটা কিন্তু এখন আমাদের এডিট করার অপশন চলে আসছে। এখন এই যেটার ভিতরে আমরা কিছু এডিট করতে চাইলে এদের আমাদের এখান থেকে শীট 1 এখানে কিন্তু যেগুলো ডাটা দেওয়া আছে আমি এডিট করতে পারবো। কিন্তু এর পরিবর্তে আমি যদি আমরা আমাদের এইভাবে না দিই, আমি যদি ওই ওপেন দিতাম তাহলে শুধু ওপেন করে দেখতে পারবো, কোনো কিছু এডিট করতে পারবো না। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। ব্যাস এটা আমি ধরো ডিলিট করে দিলাম, এটা দেখলাম কি কাজ করে। ব্যাস এখন আমরা ধরো কি দেখি, এখন আমরা আমাদের দেখবো কি ধর আমরা আমাদের এই বিষয়গুলা এই অ্যানিমেশন বিষয়গুলো তো আমি লেখার ক্ষেত্রে করলাম, কিন্তু আমরা কি তাই এই লেখার ক্ষেত্রে করতে পারি আর কিছু ক্ষেত্রে করতে পারি না? না, এমন না। কিন্তু আমরা কিন্তু কোনো পিকচারের ক্ষেত্রে বিষয়গুলো করতে পারবো। কেমন? আমি এখানে এসে ধরো এখান থেকে একটা পিকচার নিয়ে আসি, ধরো এখানে বিষয় দেখার জন্য আমি ধরো এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য এইখান থেকে আমার এদিক থেকে একটা পিকচার নিয়ে আসি। আমি ধরো আমার কোন পিকচারটা, আমি ধরো আমার এই পিকচারটাই নিয়ে আসি, নিয়ে আসলে পিকচারটা কিন্তু চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমি যদি এই পিকচারটার মধ্যে অ্যানিমেশন দিতে চাই সেটা আমাদের সিলেক্ট করে এখানে নিয়ে আসার পরে আমি এখন অ্যানিমেশন আসার পর আমরা কোন ধরনের অ্যানিমেশন দিব, এই ধরো এখান থেকে আমরা যে ধরনের দিতে চাই আমি ধরো কিরকম এই জুম দিব। দেওয়ার পর আমি যদি এখন প্রিভিউ দেই, প্রিভিউ দিলে এখন কিন্তু এই ধরো আমাদের এরকম জুম করে কিন্তু দেখাচ্ছে। প্রিভিউ দেই, এগুলো দেখাক এই ধরো এটা পিকচারটা কিন্তু এরকম জুম করে দেখায়। এটাই হচ্ছে আমরা চাইলে মানে আমরা শুধু এটা দিয়ে করবো এমন কোনো মানে না, আমরা চাইলে লেখা দিয়ে ছাড়াও কোনো পিকচার দিয়ে এরকম কি দিয়ে কিছু করতে পারি। ব্যাস এগুলো কিন্তু আমি একটু দেখলেই বুঝতে পারবো কোনটা কি কাজ করে। এটা আমরা দেখলাম, দেখার পরে এখন টিগারের বিষয়টা আমরা দেখবো। টিগারের বিষয়টা দেখার জন্য ধর আমি কি করতে পারি, ইনসার্ট মেনুতে আমাদের ইনসার্ট মেনুতে গিয়ে নিউ স্লাইড এসে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ব্যাস এখন আমরা এখানের মধ্যে ফ্রেশ ভাবে বিষয়টা দেখবো। এখন ধর আমি বিষয়টা করার জন্য শেপে এসে একটা আমার ধরো শেপ নেই, ব্যাস এখানে একটা শেপ নিলাম। নেওয়ার পরে শেপসটার মধ্যে আমি ধরো একটা কালার দিয়ে নিতে পারি চাইলে। দেওয়ার পরে আমি এখান থেকে এটা একটা আমার কি করতে পারি, এখান থেকে আউটলাইনের কালার দিতে পারি, উইথটা একটু বাড়ায় দিতে পারি। দেওয়ার পরে এটার মধ্যে আমরা লিখবো, মাসে ডান বাটনে ক্লিক করে এডিট টেক্সট আসবো। আসার পর আমি এখানে দেখি আমি ধরো লিখবো কি স্টার্ট। ব্যাস লেখার পর এটা সিলেক্ট করে আমি চাইলে কি করতে পারি, এই হোম মেনুতে এসে একটু বোল্ড করতে পারি। পরে এটা আমরা লেখার কালারটা ব্ল্যাক যেটা থাকে এটা দেখিয়ে দিলাম। দেখানোর পরে আমি চাইলে কি করতে পারি, এটা একটু কি করতে পারি, এই লেখার সাইজটা যদি একটু বড় করতে চাই আমি লেখার সাইজটা একটু বড় করে দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম, ব্যাস আর একটু ছোট করি, ব্যাস এটা আমি করলাম। করার পরে এখন আমি ধরো কি করবো, আমি ইনসার্ট মেনু থেকে একটা টেক্সট বক্স নেই। এখন আমি ধরো এখান থেকে এই টেক্সট বক্স এসে আমি ধরো এখানে একটা এভাবে টান দিয়ে একটা টেক্সট বক্স বানানো। নেওয়ার পরে আমি এটার মধ্যে ধরো কিছু লিখি, ধরো আমি লিখলাম কি আমার নামটাই লিখি। ব্যাস লেখার পর সিলেক্ট করে আমি ধরো মাঝখানে নিয়ে আসি, এটা তো একটু বোল্ড করলাম। বোল্ড করার পরে এখন আমি চাইলে এটা সাইজটা বড় করতে পারি। বড় করার পরে ব্যাস আমরা বাইরে কাজটা রাখি, এটা হলো। ব্যাস এটা থাকা অবস্থায় এখন আমি ধরো আমাদের কি করব, এখন বিষয়টা আমরা করব। এখন ধরো আমরা এটা সিলেক্ট করা আছে, এখন এটার মধ্যে ধরো আমরা কি দিলাম, এটার মধ্যে আমি ধরো এখানে ট্রান্সলেশন থেকে এটার মধ্যে একটা কিছু একটা দিয়ে দিই। ট্রান্সলেশনের যে অ্যানিমেশন থেকে আমরা ধরো এখান থেকে একটা অ্যানিমেশন ধরো সেট করে দিই, ধরো এরকম একটা অ্যানিমেশন সেট করে দিলাম। আর এটার মধ্যে ধরো এখান থেকে একটা কি সেট করে দিলাম, অ্যানিমেশন সেট করে দিলাম। এখন দেখি কি আমরা ধরো এই যে টিগারে আসার পরে এখান থেকে আমরা দেখলাম কি এটার সাথে আমরা এই আমাদের টেক্সট বক্সের একটা ই করলাম। আর এখানে আসার পর এটার সাথে আবার আমরা একটা এই রেক্ট্যাঙ্গলের আমাদের একটা ই করে দিলাম, টিগার করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি স্লাইড ছয়ে আসি, আসার পর এখন কি হবে, আমার যদি আমরা আমাদের এই যে এখান থেকে এই টেক্সট বক্সে ক্লিক করি, এই ধর আমরা কি হয়ে গেল, রেক্ট্যাঙ্গল এই শেপটা এরকম বড় হয়ে যাবে। আর যখন আমি এটার মধ্যে রেক্ট্যাঙ্গল শেপের মধ্যে ক্লিক করব, এই দেখো এটা আমার এরকম ঘুরতে থাকবে এই টেক্সটটা। ব্যাস এটাই হচ্ছে এই বিষয়টা। আর এটা দিলে এই যে রেক্ট্যাঙ্গল শেপটা এমন হবে। ব্যাস এটা আমি কিন্তু দেখতে পারি। এটা হচ্ছে আর কি টিগারের বিষয়টা। পরে অ্যানিমেশন পেইন্টার, এটা কি কাজ করে, ধরো এরকম আমাদের ধরো এরকম একটা বিষয়, ধরো ইনসাইডে এসে আমরা টেক্সট বক্স নিয়ে এই সেম লেখাটাই যে এখান থেকে আমরা এরকম একটা টেক্সট বক্সে লিখি, আমার ধরো এই যে নুসরাত জাহান ইচ্ছে লেখার পরে এখন আমি ধরো এটা মাঝখানে নিয়ে এসে একটু বোল্ড করে এরকম বড় করলেই, ব্যাস বড় করলাম। তারপর এই যে বোল্ড করে নিই, নেওয়ার পরে এখন আমি ধরো এটা সাইজটা এরকম একটু বড় থাকবে। থাকা অবস্থায় আমি ধরো এই যে এটা সমানই রাখলাম। রাখার পরে এখান থেকে ধরো এটা আমরা কন্ট্রোল কি চাপ দিয়ে রেখা, ধরো কন্ট্রোল কি চাপ দিয়ে রেখা কি করব, এটা একটা কপি করব।
বেশ, আবার এটা এভাবে আমি ধরো 4টা কপি করলাম। কপি করার পরে এগুলো আমি চাইলে এখান থেকে এক একটা আলাদা একটু কালার দিয়ে নিতে পারি, তাহলে কাজটা করতে একটু সুবিধা হবে। এটার দ্বারা আমি এরকম কালার দিলাম, এটার দ্বারা আমি এখানে এই কালার দিলাম, এই পুরো লেখাটা। ব্যাস, এটা পুরো লেখাটা আমি সিলেক্ট করে এটার মধ্যে এরকম কালার দিলাম। এই লেখাটা পুরোটা সিলেক্ট করে এটার মধ্যে আমি ধরো এখানে আলাদা একরকম কালার দেই, তাহলে বিষয়টা করতে আমাদের সুবিধা হবে। ব্যাস, আমি ধরো এরকম একটা কালার দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি ধরো এখানে কাজটা রাখি, রাখার পরে এখন অ্যানিমেশন আসি। এখন আমি যদি আমরা এখানে এসে আমরা আমাদের যদি এই এখান থেকে এই যে এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে তো শুধু এটা কাজ করে, কিন্তু ক্লিক করলে কখনো কিন্তু এই যে এগুলো কাজ করছে না। কিন্তু আমি চাই যেন এটার সাথে সাথে এগুলোও কাজ করে ক্লিক করলে। তাহলে কি করব, এটা আমরা এখানে কার্সর এখানে সিলেক্ট করা থাকা অবস্থায় এনিমেশন পেইন্টার যদি এখানে আমি ডাবল ক্লিক করি তাড়াতাড়ি করে, তাহলে এখন আমি যদি এটাই ক্লিক করি, এটাই ক্লিক করি, এটাই ক্লিক করি, করার পরে এখন আমি বাইরে কাজটা রাখি। রাখার পর এখন আমি যদি কি করি, ধরো এটা আমরা উঠিয়ে দিতে পারি চাইলে। ব্যাস, এখন আমি যদি আমরা আমাদের এই যে এখানে স্লাইড শোয়ে আসি, আসার পর আমি যদি স্টার্টে ক্লিক করি, এটা কিন্তু ঘুরলো। আবার স্টার্টে ক্লিক করে এটা ঘুরলো, আমি একটু দেখি, তার আমি একটু স্কেপ করে নেই। তো এখন বিষয়টা করার আগে ধরো আমি এগুলো ধরো একটু উঠিয়ে দিয়ে নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। ব্যাস, উঠিয়ে দিলাম। এখন আমি যদি আমরা আমাদের কাজটা করি, তো এখন ধরো আমরা আমাদের কি করি, এটা আমি ধরো এখানে আবার এখানে কি করলাম বিষয়টা করার জন্য এখন আমি এই স্লাইড শো ক্লিক করি। করার পর আমি যখন বিষয়টা করব, এখানে স্টার্টে ক্লিক করলে এটা ঘুরছে, কিন্তু এগুলো ঘুরতেছে। এগুলো ঘুরানোর জন্য আমি যদি এগুলোর উপর ক্লিক করি, এদের ক্লিক করলে কিন্তু এটা ঘুরছে, আবার ক্লিক করলে এটা কিন্তু ঘুরছে, আবার এখানে ক্লিক করলে এটা ঘুরছে। ব্যাস, এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। এটা আমরা দেখলাম অ্যানিমেশন পেইন্টারের বিষয়টা। একটার মধ্যে করার পর বাকিগুলো দেখাই দিলে বাকিগুলোর মধ্যে হয়ে যাবে, এগুলো ডিলিট করার দরকার প্রয়োজন পড়ে না। ব্যাস, এটা আমি দেখলাম। এখন এই বিষয়গুলো দেখার পর আমরা টাইমিং এর বিষয়টা দেখবো। টাইমিং এর বিষয়টা দেখার জন্য ধরো এখন আমি ধরো এটা আমার টাইমিং এর মধ্যে নো ক্লিক দেওয়া আছে, আমি ধরো প্রথমটা উইথ রিভিউজ দিই, এর পরেরটা ধরো আমি দিলাম কি আফটার রিভিউজ, মানে এটার পরে এটা আসবে। এখন এখানে আমি ধরো এটা আমি যদি এখন আমার এখানে আসি, আসলে কিন্তু আমরা আমাদের বিষয়টা দেখতে পারবো। এদের আমি একটু দেখি বিষয়টা তোমাদের দেখাই। তো এটা কিন্তু আমরা ফ্লাইং দেওয়া আছে, এটা দেওয়া আছে ডিউরেশন। আমাদের ডিউরেশনটা একটু বাড়িয়ে দেই, তো আমাদের এখান থেকে কত সময় লেগে এটা আসবে, এটা আমাদের ধরো আস্তে আস্তে আসবে, যে কতটুকু আস্তে আস্তে আসবে। ব্যাস, এখন আমি যদি আমরা এই স্লাইড শো দেই, তাহলে দেখি কি কাজ করে। এদের এটা কিন্তু আসছে, কিন্তু এটা আস্তে আস্তে আসছে, তো কতটুকু আস্তে আসবে সেটাই হচ্ছে ডিউরেশন। এর পরেরটাও দেখবো আমরা আসতেছে, এটাও কিন্তু আস্তে আস্তে আসতেছে। এই আমরা এখান থেকে কতটুকু আস্তে আস্তে আসবে সেটাই হচ্ছে এই ডিউরেশন। আর আমাদের ডিএলই কি কাজ করবে, কতক্ষণ পরে সেটা আসবে, এটা হচ্ছে ডিএলই। এখন আমি ধরো এটা আমি একটু বাড়ায় দিই। ব্যাস, দেওয়ার পর এখন এখানে আসি। ব্যাস, আমি একটু ওয়েট করি। এই প্রথমটা কিন্তু ডিএলই আমি একটু সময় লাগাইছি, সেজন্য আমরা কিন্তু একটু অনেক কিছুক্ষণ পরে এটা আসছে আস্তে আস্তে। এর পরেরটা আমি দেখি, এর পরেরটাও আমরা এখান থেকে ডিএলই দিছি, সেজন্য এর পরেরটাও কিছুক্ষণ পরে আস্তে আস্তে আসবে। এ দেখো কিছুক্ষণ পরে কিন্তু আসছে, সাথে সাথে কিন্তু এসে পড়ে না, আস্তে আস্তে আসতেছে। এটা হচ্ছে ডিএলই আর ডিউরেশনের বিষয়। পরে মুভ লেটার, মুভ আমাদের এখানে ইয়ারডি, এটা কি বোঝায়, আমাদের ধরো এখান থেকে আমরা ধরো এটা এতটুকু এটা দিলাম, আর এটার মধ্যে ধরো আমি এখানে আলাদা একটা দিয়ে দেই, এইটার মধ্যে আলাদা একটা কি দিলাম, আমরা আমাদের এখান থেকে এই দিলাম। ব্যাস, দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এখানে প্রথমটা এটা কিন্তু 1 দেওয়া আছে, পরে 2 দেওয়া আছে, মানে এটা আগে আসবে এটা পরে আসবে। কিন্তু আমি যদি মুভ লেটার দিই, তো এটা 2 এটা 1। এখন আমি যদি কি করি, আমরা আমাদের এই স্লাইড শো আসি, তো যে এটা কিন্তু প্রথমে চলে আসছে এটা। এখন এর পরেরটা আমি ক্লিক করলে আমি যদি এখান থেকে দেখি, এর পরেরটা আসবে। যে বিষয়টা করার আগে এই যে আমরা ধরো এরকম এগুলো নো ক্লিক দেওয়া থাকবে, এগুলো কিন্তু এই যে এরকম সব 0 দেওয়া থাকবে, এরকম নো ক্লিক দেওয়া থাকবে। এখন এই যে এরকম 2 দেওয়া আছে। এখন আমি যদি স্লাইড শো একটু আসি, এটা দেওয়া থাকবে কিরকম একটা দিয়ে দিলে হবে। ব্যাস, দেওয়ার পর এখন আমি এখানে ক্লিক করি, ধরো এটা আসলো। আসার পরে এর পরেরটা আনার জন্য আমি ক্লিক করি, এদের আমি ক্লিক করলে কিন্তু এই দেখো এটা আমরা চলে আসছে, এটা কিন্তু এই যে আগে আসছে, আবার ক্লিক করলে এর পরেরটা আসছে। মানে আমি তোমাদের বিষয়টা বুঝাই মূলত কি কাজ করে। এটার মধ্যে একটা দিলাম, এটার মধ্যে একটা দিলাম, এটা আগে আসবে এটা পরে আসবে। ধরো স্ট্রাকচারের মধ্যে আসলে এদের এটা কিন্তু আগে সামনে আসছে, ক্লিক করলে এ ধরো এটার মধ্যে কিন্তু অ্যানিমেশন ঘটলো, পরে ক্লিক করলে এর পরেরটা এর পরে আসলো। কিন্তু আমি যদি এর পরিবর্তে এটা আমাদের মুভ ইলার্ট দিতাম, দিলে এ ধরো আমাদের এটা আমার
ক্লিক করলে ধরো প্রথমটা আগে আসছে, পরেরটার মধ্যে ক্লিক করলে পরেরটা মানে এটা পরে অ্যানিমেশন হবে, ক্লিক করলে প্রথমটা আগে আসবে। এটাই হচ্ছে এই বিষয়টা। কিন্তু আমি যদি এটা আগে দিতাম, এখানে যদি এটার পরিবর্তে এটা 1 থাকতো, এটা 2 থাকতো, এই বিষয়টা এই অ্যানিমেশনের বিষয়টা আগে কাজ করতো, এটা পরে কাজ করতো। আর যদি আমরা এখানে যেহেতু 1 এখানে 2, তো এটা আগে কাজ করবে, এটা পরে কাজ করবে অ্যানিমেশনের বিষয়। এটাই হচ্ছে মূলত এই বিষয়গুলো। ব্যাস দেখলাম, এই বিষয়গুলো দেখার পরে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যানিমেশন ট্যাব অথবা মেনু এটুসেট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আনসার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ স্লাইড শো ট্যাব পাবলিক মেনু এ টু জেড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে কীভাবে আমরা স্লাইড শো ট্যাব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে এখান থেকে প্রেজেন্টেশন রেখে দিছি। তো এখন এটা দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাবো। তো এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের কি করব, এখন আজকে বলছি তোমাদের সাথে স্লাইড শো এর বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও এই স্লাইড শো একটি বর্তমান মেনু ছাড়া আমার চ্যানেলে অ্যানিমেশন, ট্রান্সলেশন, ডিজাইন, পর আমাদের ইনসার্ট, হোম, ফাইল এই বিষয়গুলোর উপর, তাছাড়া আমাদের পাওয়ার পয়েন্ট বিষয়টা প্রোগ্রামটা কি এর উপর একটা বেসিক টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই বিষয়টা দেখলে তোমরা মূলত পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা কি কাজ করে এটা তোমরা বুঝতে পারবে। এখন আমরা আমাদের স্লাইড শোর বিষয়টা করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা প্রথমে দেখব ফ্রম বিগিনিং, এই যে আমাদের এই বিষয়টা। এখন আমরা এই বিষয়গুলোর মধ্যে স্লাইড শো কিন্তু একটা ট্যাব, এর মধ্যেও বিভিন্ন গ্রুপ আছে, মনিটর, সেট আপ, তারপর আমাদের স্টার্ট, স্লাইড শো, এই গ্রুপগুলো কিন্তু আছে। এখন আমরা ফ্রম বিগিনিং এ কি কাজটা করে, ধর আমাদের এই স্লাইডে আমাদের কার্সর আছে। এখন আমি ফ্রম বিগিনিং দিলে কি কাজ করবে, আমরা এই যে এখান থেকে তোমাদের বিষয়ে দেখাই। ধর আমাদের এখানে এই তৃতীয় স্লাইডে কার্সর আছে। এখন এই যে আমাদের দেওয়া আছে কি স্লাইড শো। এখন আমি যদি স্লাইড শো আসি, দেখো তৃতীয় স্লাইডটা থেকে কিন্তু স্লাইড শো হচ্ছে। কিন্তু আমি চাই আমার যদি একবার সবার লাস্টের স্লাইডটার মধ্যেও কার্সর থাকে, প্রথম স্লাইডটা থেকে যেন স্লাইড শো হয়। তো এই স্লাইডে কার্সর আছে। এখন তৃতীয় স্লাইডে কার্সর আছে, আমি যদি ফ্রম বিগিনিং দেই, একবার প্রথম স্লাইড থেকে কিন্তু স্লাইড শোটা আসলো, পরে ক্লিক করার পরেরটা, পরে তৃতীয়টা। এটা হচ্ছে এই বিষয়টা। পরে ফ্রম কারেন্ট স্লাইড কি করবে, আমাদের যেই স্লাইডের মধ্যে কার্সর আছে, এখন আমি যদি ফ্রম কারেন্ট স্লাইড দিই, তো যেটার মধ্যে কার্সর আছে সেটাই স্লাইড শোতে আমাদের এখান থেকে শো করবে, আমাদের সেটার পর থেকে বিষয়টা কাজ করবে। এখন এটাই হচ্ছে এই বিষয়টা, মানে ফ্রম কারেন্ট স্লাইড যেটার মধ্যে কার্সর আছে সেই কারেন্ট স্লাইডটার মধ্যে আমাদের সেখান থেকে এই স্লাইড শো বিষয়টা করবে। এই দুইটা দেখলাম, ব্যাস এই দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখলাম। ফ্রম বিগিনিং হচ্ছে আমাদের যদি একবার সবার লাস্টটার মধ্যেও যে এইটার মধ্যে কাজটা থাকে, একবারে সবার প্রথম স্লাইডটার থেকে শুরু হবে স্লাইড শো বিষয়টা। আর ফ্রম কারেন্ট স্লাইড হচ্ছে যেই স্লাইডটার মধ্যে কাজটা আছে সেটার থেকে স্লাইড শো হবে। ব্যাস এটা আমরা দেখলাম মূলত এই দুইটার মধ্যে পার্থক্য। পরে দেওয়া আছে কি প্রেজেন্ট অনলাইন কি, এটা আমি যারা চাইলে এখান থেকে আমরা অনলাইনে এই স্লাইডগুলোকে চাইলে আমাদের প্রেজেন্ট করতে পারি। তো এখানে কার্সর আছে, এখানে আসার পরে যে অফিস প্রেজেন্টেশন সার্ভিস, এগুলো আমরা একটু এই যেখানে লেখা আছে, আমি যেগুলো একটু পড়ি তাইলে বুঝতে পারবো যে কি কাজ করে। মানে আমরা আমাদের যদি এই স্লাইডটাকে আমরা এই অনলাইনে প্রেজেন্ট করতে চাই তাহলে এগুলো করতে পারি। ব্যাস এগুলো অনেক বিষয় দেওয়া আছে, আমরা এটা একটু দেখলে বুঝতে পারবো। পর কাস্টম স্লাইড শো, এটা কি কাজ করে, তো এখন কাস্টম এই বিষয়টা করার জন্য কাস্টম স্লাইড শো ক্লিক করে যে কাস্টম শো সেখানে ক্লিক করব। করার পরে আমরা নিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখান থেকে কি করি, আমরা ধরো প্রথমে আমাদের বলছি স্লাইড শো এর নেমটা দিতে, আমরা যে স্লাইড শোটা করব এটার নামটা দিব কি। এখন আমি ধরো এখান থেকে একটা নেম দিলাম, ব্যাস আমি একটা নেম দিলাম, তোমরা তোমাদের প্রয়োজনীয় নেমটা দিয়ে দিলেই হবে। পরে আমাদের লাগছে আমরা আমাদের এই স্লাইড শো প্রেজেন্টেশন, আমরা আমাদের এখান থেকে লিখছি স্লাইড ইন আমাদের কাস্টম শো। এখন আমি ধরো এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার এই 3টা স্লাইডের মধ্যে
আমাদের টিকমার্ক দিয়ে দিলাম। সর্বোচ্চ 6টা স্লাইড আছে, 3টার মধ্যে আমরা ধরো টিকমার্ক দেওয়ার পর আমি যদি এখন অ্যাড দেই তাহলে কি কাজ করবে, এই 3টা স্লাইড অ্যাড হয়ে গেল দিকে। তাহলে আমি যদি ওকে দিই তাহলে এই স্লাইড শোর ভিতর এই যে এখানে ইচ্ছে নামে যে স্লাইড শো আছে এটার মধ্যে যদি আমি ক্লিক করে তোমার বিষয়টা আমি দেখাচ্ছি। এই যে এভাবে যখন বিষয়গুলো সেট করে ওকে দিলাম না, এখন আমি যদি এই যে এখানে ক্লিক করে এই যে আমার যেই স্লাইড শো কাস্টম স্লাইড শোটা করলাম এখানে ক্লিক করে আমি যদি এখন এখান থেকে শো দেই, দেখো এই যে আমরা এখান থেকে 1 নাম্বারটা শো করলো, 1 নাম্বার স্লাইডটা শো করলো, ক্লিক করলে 2য় নাম্বার, ক্লিক করলে 3য় নাম্বার। পরে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু পরে আর আমাদের এই 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এগুলো দেখাচ্ছে না। কারণ কেন দেখাচ্ছে না, এই যে আমরা আমাদের এই কাস্টম স্লাইড শোর মধ্যে যে আমরা এখান থেকে এই যে কাস্টম স্লাইড শোটা দেখালাম এটার মধ্যে তো শুধু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার স্লাইডটা আমাদের সেট করা ছিল, সেজন্য এই 3টাই স্লাইড শো করে দেখাচ্ছি, বাকিগুলো দেখায় না। পরে আমি যদি আমাদের আবার আমি নতুন কোনো সেট করতে চাই তো নতুন আমাদের এটার নাম কি দিব আমি সেটা দিতে পারি। আমি ধরো আমরা এই নামটা দেই, ব্যাস দেওয়ার পরে ব্যাস এখানে আমি যখন ওকে দিলাম দেওয়ার পরে এখন এটার মধ্যে আমি ধরো বাকি 3টা দেখাবো, ব্যাস অ্যাড দিলে বাকি 3টা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এগুলো আমি যদি কোনটা আগে দেখাবে যে উপরে নিচে এখানে কিন্তু আমরা এগুলো নিয়ে আসতে পারি উপরে নিচে। আবার যদি আমরা কোনোটা রাখতে না চাই সেটা ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে গেল, ব্যাস এগুলো করতে পারি চাইলে। এখন এভাবে আমি যদি আমরা এই 3টা এভাবে দেখিয়ে অ্যাড দিলাম, এই 3টা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন যদি আমরা বিষয়টা করতে চাই আমরা এখন ওকে দিই, ব্যাস হয়ে গেল। এখন এটা দেখার জন্য এখানে ক্লিক করে আমি যদি এখন আমরা কি করে এটাকে আমরা শো দেই, এই যে এই এখান থেকে কিন্তু দেখাচ্ছে, প্রথমটা দেখাচ্ছে না, এই আমাদের কোন নাম্বার থেকে 4 নাম্বার থেকে শুরু হয়েছে 5 6 ব্যাস এভাবে কিন্তু দেখাচ্ছে। এরপরে কিন্তু আর আমাদের এই যে এর আগে যে 3টা স্লাইড আছে এগুলো দেখাচ্ছে না, কারণ আমি শুধু এই 4 5 6 এই 3টা স্লাইড সেট করে দিয়েছি সেজন্য। ব্যাস এগুলো আমি দেখলাম। পরে কাস্টম স্লাইড শো থেকে আমি যদি কোনোটা ডিলিট করতে চাই তো সেটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে আমরা আমাদের এই রিমুভ বা এই ডিলিট দিই তাহলে যে আমরা রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে, নিউ দিলে নতুন তৈরি করতে পারি, এডিট দিলে এগুলোর মধ্যে এডিট করতে পারি। পরে আমি এখান থেকে কপি করতে চাইলে এটা একটা কপি করতে পারি। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা, ব্যাস ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা দেখলাম। ব্যাস দেখার পরে এটা আমরা কাস্টম স্লাইড শো বিষয়টা ব্যাস একটা আছে একটাই থাকো। পরে দেওয়া আছে সেট আপ স্লাইড শো। আমি যদি স্লাইড শো সেট আপ করতে চাই এই সেট আপ স্লাইড শো আমরা ক্লিক করবো, করার পরে এখন দেওয়া আছে প্রেজেন্ট বাই এই আমাদের স্পিকার ফুল স্ক্রিন, এটা দিলে আমরা আমাদের এখান থেকে এই প্রেজেন্ট বাই স্পিকার ফুল স্ক্রিনের বিষয়টা কাজ করবে। এখন আমি দেখি, এখন আমি যদি এখানে অল দেই তাহলে আমাদের সবগুলা স্লাইডের বিষয়টা আমাদের সেট আপ হবে। ফ্রম দিলে কত থেকে কত স্লাইড পর্যন্ত, আমি ধরো দিলাম 1 থেকে 3 স্লাইড পর্যন্ত কাজটা করবে। পরে কাস্টম শো দেখার জন্য এখান থেকে আমি যে বিষয়টা করলাম এটা আমাদের কিন্তু এই কাস্টম শো এর মধ্যে এই যে আমরা আমাদের এই কাস্টম স্লাইড শো যেটা করলাম এটা কিন্তু দেখাচ্ছে। এই যে আমাদের একটা আছে এটা দেখা দিতে পারি চাইলে এই কাস্টম আমাদের কাস্টম শো এর মাধ্যমে। এই যে আমরা কাস্টম এখান থেকে স্লাইড শো যেগুলো করবো সেগুলো এখানে দেখাবে। ব্যাস তাছাড়াও তোমার ফ্রম থেকেও বলছি করে দিতে পারো, একভাবে করলেই হচ্ছে। তা আমি ধরো এই কাস্টম শো বা ফ্রম থেকে করে দিলাম। ব্যাস করার পরে আমাদের অ্যাডভান্স স্লাইডের বিষয়টা, এটা কি আমরা ম্যানুয়ালি রাখবো নাকি ইউজিং টাইমস ইফ প্রেজেন্ট রাখবো। তোমরা যদি ম্যানুয়ালি রাখতে চাও রাখতে পারো, আর ইউজিং টাইমস ইফ প্রেজেন্ট রাখতে চাইলে রাখতে পারো। তা আমি ধরো আমার এটাই রাখলাম, এটাই দেওয়া আছে এখানে আমি রাখবো। পরে স্লাইড শো মনিটর, আমার যদি এখান থেকে এই স্লাইড শো মনিটর এটা অটোমেটিক দেওয়া আছে, যদি আমাদের একাধিক মনিটর থাকে তাহলে আমরা এটা দেখাবো, আর যদি প্রাইমারি মনিটর থাকে তাহলে এটা দেখাবো। অটোমেটিক আছে অটোমেটিক রাখলাম। পরে ইউজ প্রেজেন্ট আমাদের এখান থেকে প্রেজেন্টার ভিউ টিকমা উঠে দিতে পারো, আবার টিকমা রাখতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। ব্যাস এইগুলো আমরা দেখলাম। দেখার পরে আবার এই প্রেজেন্ট বাই স্পিকার ফুল স্ক্রিনের ছাড়া আমি যদি ব্রাউজ বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো দেই তাহলে এই কাজটা করবে। ব্রাউজ অ্যাট আমাদের এখান থেকে কিওস ফুল স্ক্রিন এটা দিলে ফুল স্ক্রিনের বিষয়টা করবে, এগুলো আমি দেখতে পারি ছেলে। পর আরো বিষয় দেওয়া আছে এখান থেকে লক কন্টিনিউস আমাদের আনটিল স্কিপ, এটা কি কাজ করবে,
আমি যদি এটা টিকমার্ক দেই তাহলে আমরা আমাদের এই যে আমাদের 1 থেকে 3 পর্যন্ত স্লাইড আমাদের কি করবে এখানে শো করবে, কিন্তু আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত স্কিপ না চাপ দেবো সেটা আমরা প্রথম থেকে 1 2 3 আবার 1 2 3 ভাবে চলতেই থাকবে। যদি আমাদের যখন স্কেপ চাপ দেবো কিবোর্ড থেকে একবার সবার প্রথমে বাম পাশে এখানে স্কেপ চাপ দিলে তাহলে আমাদের বিষয়টা আমাদের কি হবে অফ হবে। বাস বিষয়টা দেখাই, এটা টিকমার্ক দিয়ে আমি স্কেপের বিষয়টা দেখাই, আমি ওকে দেই। তারপরে এখন আমি যদি বিষয়টা করি এই যে আমরা আমাদের এখানে এই স্লাইডসের মধ্যে আসি, তোমাদের একটু বিষয়টা দেখাচ্ছি। ব্যাস আমি ধর একটু এখানে বিষয়টা তোমাদের দেখাই কি কাজ করবে। এদের প্রথমটা ক্লিক করা আছে, এখানে আসার পরে এখন আমরা আমাদের যখন ওকে দিব দেওয়ার পর এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, এখন আমরা আমাদের যে বিষয়টা করবো আমি বলছি এই যে এখান থেকে কিন্তু করতে পারি, কিন্তু এদিক থেকে ছাড়াও আমি চাইলে ফাংশনাল কি থেকে কিবোর্ড থেকে F5 প্রেস করলো, এই যে আসলো, এই প্রথমটা আসলো। আসার পরে এখন আমি যদি আমরা আমাদের এই এখান থেকে কি করি নেক্সটে যাই, এই দেখো আমরা আমাদের চলতে আছে, কিন্তু এই যে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এখান থেকে স্কেপ না প্রেস করবো এটা কিন্তু চলতেই থাকবে, এদের আমাদের চলতেই থাকবে। এখন আমি যদি স্কেপ প্রেস করি তাহলে এই যে আমাদের থামবে। এটাই হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা। তো এর আগে বিষয়টা করার আগে এই যে সবার প্রথমে এটার মধ্যে কাজটা রাখতে হবে। ব্যাস এখন ওইগুলো করলে আমরা একটু দেখতে পারলাম। পরে আমাদের হাইড স্লাইড, এটা কি আমি ধরো কোনো স্লাইড হাইড করবো, ধরো এই স্লাইডটা আমরা হাইড করবো। তো আমি যদি হাইড স্লাইড দেই তাহলে কিন্তু স্লাইডটা হাইড হয়ে গেল। এখন হাইড হয়ে যাওয়ার পর আমি যদি দেখতে চাই যে এটা কিভাবে হাইড হলো, তাহলে এই যে আমরা এখান থেকে স্লাইড ক্লিক করি, ক্লিক করলে আমি এখন ধরো এখানে ক্লিক করি, পরেরটা দেখাচ্ছি 2 নম্বরটা, 3য় নম্বরটা দেখতে পাচ্ছি। ক্লিক করলে এখন কিন্তু 4র্থ নম্বরটা না দেখিয়ে 5ম নম্বরটা চলে গেল। কিভাবে আমি ধরো পরেরটা এই পরেরটা দেখাচ্ছি, কিন্তু আমরা এই যে এটা কিন্তু দেখাই নাই, এটা কিন্তু দেখাই নাই, এটা দেখায় না কেন, এটা যেহেতু হাইড হয়ে গেছে। কি আবার আমরা আনহাইড করার জন্য হাইড স্লাইড আবার ক্লিক করলে এখন আমি যদি আমরা বিষয়টা করি এই ক্লিক করি পরেরটা, ক্লিক করি পরেরটা, ক্লিক করি, এখন কিন্তু এটা দেখাচ্ছে, কিন্তু আগে কিন্তু ওই আগেরটার পরে এটা দেখাইছিল। এই যে আমরা এটা কিন্তু দেখাই নাই, এটা কিন্তু দেখাই নাই, এটার পরে ডাইরেক্ট এটা দেখাইছে। ব্যাস এটা আমরা দেখলাম এই বিষয়গুলো কি কাজ করে। এটা দেখার পরে আমাদের এখান থেকে এই যেখানে রেস্ট্রিং টাইমস, এখন আমি যদি রেস্ট্রিং টাইমস এই বিষয়ে কি কাজ করে আমি একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে যে আমরা আমাদের যেখান থেকে যদি আমরা এই রেস্ট্রিং টাইম ক্লিক করি তাহলে আমি বিষয়টা তোমাদের দেখাই। এখানে আমি ধরো প্রথম স্লাইডে আছে, এখানে ক্লিক করি, ক্লিক করলে কি কাজ করলো, এই যে আমরা আমাদের এখান থেকে এই প্রথম স্লাইডটা ধরো এখন আমি এই যে আমরা এখানে ক্লিক করে পরের স্লাইডটায় গেলাম। তা আবার কিন্তু এই টাইমিং এর বিষয়টা এই রেকর্ডিং যেটা হচ্ছে এটা কিন্তু এই যে আবার আমরা এখান থেকে এই দেখো শুরু হচ্ছে, এদের এখান থেকে আবার প্রথম থেকে শুরু হচ্ছে। মানে আমরা আমাদের যে বিষয়টা আমরা স্লাইডটা আমরা বিষয়টা করছি এটা আমরা কতক্ষণ পর আমরা বিষয়টা এই যে করছি, যে আমি এখানে ক্লিক করি এই দেখো পরের স্লাইডটা করলে এই যে এরকম আসছে। তার কি আমাদের এই বিষয়টা আমি তোমাদের একটু দেখাই কি কাজ করে। তখন আমি ধরো এটা ক্লোজ করে দিয়ে ইয়েস দিই। এটা হচ্ছে আমরা আমাদের ধরো এই যে আমরা প্রথম স্লাইডটা আছি না, এখন আমি স্লাইড শো এখানে কিন্তু দিলে কোনো কিছু হয় না, কিন্তু আমি যখন এই যে আমাদের রিসেস টাইমিং দিয়ে উপরে একটা অপশন চলে আসে, এখন নেক্সট দিলে পরের স্লাইডটা দেখায়। মানে আমাদের বুঝাইতেছে যে আমরা এই স্লাইডটা এই দ্বিতীয় স্লাইডটা কতক্ষণ চলতেছে আর কি, পরে আবার নেক্সট দিলে পরেরটা এই পরেরটা কতক্ষণ আমাদের চলতেছে এটাই আর কি দেখায় বিষয়টা। পরে আমি যদি পাস রেকর্ডিং দিই পাস হয়ে যাবে, আবার এখান থেকে রিজুম রেকর্ডিং দিলে আবার আগের মতো রিজুম হয়ে যাবে। এটাই হচ্ছে এই বিষয়টা। ব্যাস এখন আমি যদি এটা আমাদের ক্লোজ করতে চাই ব্যাস ইয়েস দিয়ে এটা ক্লোজ হয়ে গেল। এটা আমরা দেখলাম বিষয়টা। পরে আমি যদি একটু এই স্লাইড অপশনে আসলে কিন্তু আমি যে এগুলো দেখলাম এগুলো ছাড়া কিন্তু নিচে দেওয়া অনেক অপশন দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলে ধরো এইটা দেখাচ্ছে, এটা দিলে আমাদের নেক্সট, এখানে ক্লিক করলাম যে এখান থেকে একটু কালার আমরা করতে পারি। এদের আমাদের পেন কালার এগুলো আমাদের কিরকম কালার থাকবে এদের একটু এরকম পেন কালার দিতে পারি। এদের যেরকম পেন কালার দেওয়া আছে, পেন কালারের পরে আমরা এখানে ক্লিক করলে পেনের পরে হাইলাইট কালার কিরকম থাকবে এদের আমাদের হাইলাইট কালার দিতে পারি চাইলে আমরা। এদের এই যে এরকম হাইলাইট কালার এদের এই পিকচারের মধ্যে যেরকম এদের উপর দিয়ে হাইলাইট কালার দিতে চাইলে এই দেখা আমার দিলে কিন্তু এদের উপর দিয়ে এরকম হাইলাইট কালার হয়। এভাবে কিন্তু আমরা এই যে হাইলাইট কালার দিতে পারি। এখানে আবার যদি আমরা এই হাইলাইট কালার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার জন্য এই যে এখানে আসলে আমি এখান থেকে এই কালার দিব, দিলে দেখো হাইলাইট কালার চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু এই যেভাবে হাইলাইট কালার ধরে যে চেঞ্জ করতে পারি। এটা আমি দেখলাম মূলত আমাদের এই হাইলাইট কালারের বিষয়টা কি। পরে আবার আমি যদি এখান থেকে আমরা সেম আমরা
পরেরটায় গেলে পরেরটার মধ্যে আমরা কি কোন দিতে এদের এগুলো দিতে পারি। স্কিপ দিলে আবার স্কিপ হয়ে যাবে। এখন আমি ডিসকার্ড দিলে এটা ডিসকার্ড হয়ে আগের মতো চলে আসলো। ব্যাস, পরেরটা দেখলাম। এটা দেখার পরে আমাদের এই রেসিং টাইম এই বিষয়টা কিন্তু আমি দেখছি। পরে রেকর্ড স্লাইড, এটা কি কাজ করে? আমাদের এখান থেকে স্লাইডে রেকর্ড হবে। এখানে আসার পর স্লাইড আমাদের এখান থেকে স্টার্ট রেকর্ডিং ফ্রম বিগিনিং, এটা দিলে এখানে আমরা যে এখান থেকে এরকম দিলে একবার প্রথম থেকে এখান থেকে কি হবে, স্লাইডটা রেকর্ডিং হওয়া শুরু করবে। এখন আমাদের কিন্তু এরকম বক্স আসছে। এখন বলতে আমরা স্লাইড অ্যান্ড অ্যানিমেশন টাইমিংস, এটা কি আমরা রাখবো? টিকমার্ক দিয়ে থাকবে। পরে ন্যাচারেশন অ্যান্ড লেজার পয়েন্টার, এটা রাখবো। টিকমার্ক দিলে থাকবে, না টিকমার্ক দিলে উঠে যাবে। এখন এগুলো আমি দুইটাই রাখবো, তোমরা তোমাদের যেগুলো ভালো লাগে রাখতে পারো। পরে আমরা আমাদের স্টার্ট রেকর্ডিং, আমি যদি এই যে এখানে আমরা স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করি তাহলে বিষয়টা হয়ে যাবে আমাদের, মানে এখানে শুরু হবে। আর আমি যদি এখান থেকে ক্যান্সেল দিই ক্যান্সেল হবে। স্টার্ট রেকর্ডিংটা স্টার্ট করে আমরা বাস ক্লিক করলে ধর আমাদের এই যে আমাদের কিন্তু এই রেকর্ডিংটা কি হচ্ছে, এই যে স্লাইড হয়ে গেল, মানে আমাদের স্টার্ট হচ্ছে। ব্যাস এভাবে হওয়ার পরে এখন এই যে কিন্তু দেখাচ্ছে বিষয়টা। এখন আমি যদি এই যে আমাদের নেক্সটটায় ক্লিক করি, এ দেখো পরের স্লাইডটা কিন্তু দেখাচ্ছে, এই পরের স্লাইডটা দেখাচ্ছে। আবার নেক্সটে ক্লিক করলে এর পরের স্লাইডটা দেখাচ্ছে। ব্যাস এটাই হচ্ছে আমাদের রেকর্ডিং এর বিষয়টা। এই যে আমাদের উপরে কিন্তু লেখাও আছে। আমি যদি পাস করতে চাই এদের দিলে এখন আমাদের পাস হয়ে গেল। রিজুম রেকর্ডিং দেই, ব্যাস এখন পাস রেকর্ডিং দিলে পাস, আর রিজুম রেকর্ডিং দিলে রিজুম হয়ে যাবে। এটাই আমাদের দেখলাম। দেখার পর আমি যদি ক্লোজ করি, ব্যাস ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পর আমরা যে এতক্ষণ রেকর্ডিং করলাম, আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আমি একটু শুনতে চাই, তো এই যে কিন্তু অপশন এসে পড়ছে। এখান থেকে আমরা এই যে সাউন্ড কিরকম থাকবে আমি যদি কমাই দেই, এখানে ক্লিক করি, এই যে আস্তে আস্তে শুনতে পাচ্ছি। ভলিউম বাড়ায় দিই, আমাদের স্টার্ট হচ্ছে। ব্যাস এভাবে হওয়ার পরে এখন এই যে কিন্তু দেখাচ্ছে বিষয়টা। এখন আমি এই যে আমরা যে কথাগুলো বললাম এগুলো কিন্তু এখানে রেকর্ডিং হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা। পরে প্লে, আমাদের এখান থেকে যে এখান থেকে নারেশন, এখন এটা কি কাজ করতে হবে, যেটা আমি এখান থেকে এটা কি কাজ করে, এটা আমি যদি টিকমার্ক উঠে দিই থাকবে না, টিকমার্ক দিলে আবার থাকবে। প্লে নারেশনের বিষয়টা। পরে আমাদের দেওয়া আছে ইউজ টাইম, আমাদের ইউজ টাইমিংস, তো এটা আমি যদি টিকমার্ক দিয়ে থাকবেন, না টিকমার্ক দিলে আমাদের এখান থেকে থাকবে না। পরে আমাদের শো মিডিয়া কন্ট্রোলস, এগুলো রাখতে চাইলে টিকমার্ক দিয়ে রাখবো, তো এগুলো টিকমার্ক দেওয়া আছে আমি এটাই রাখবো। পরে তোমাদের মনিটর কি অটোমেটিক রাখবে নাকি প্রাইমারি মনিটর বলছি, আমাদের এখান থেকে একাধিক মনিটর থাকলে অটোমেটিক দিব, আর প্রাইমারি মনিটর থাকলে তোমাদের যদি এই যে এখানে প্রাইমারি মনিটর দিতে চাও এটা দিতে পারো। আমি অটোমেটিক রাখলাম। পর আমাদের ইউজিং, এখান থেকে আমাদের প্রেসেন্টার ভিউ, এই যে এই ভিউটা যদি আমি এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিই এটা দেখা যাবে না, এটা টিকমার্ক দিলে দেখা যাবে। এগুলো একটু আমার কি কাজ করে একটু দেখলে বুঝতে পারবো। যেখানে কিন্তু দেখাচ্ছে এই যে এরকম ভিউগুলো দেখাবে। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইড শো ট্যাব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ রিভিউ ট্যাব পাবলিক মেনু এ টু জেড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে রিভিউ ট্যাব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো এখন বিষয়টা যে আমরা করবো, করার জন্য আমরা কি করব, তো এখন আমাদের এখান থেকে একটা ফাইল ওপেন করা আছে। তো এখন এটা দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাবো। সেজন্য আমরা এই রিভিউ ট্যাবে আসি। এখন এই রিভিউ মানে সারা আমার চ্যানেল স্লাইড শো, অ্যানিমেশন, পরে ট্রান্সলেশন, ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল, এই প্রত্যেকটা মেনুর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও এই পাওয়ার পয়েন্টের একটা বেসিক টিউটোরিয়াল নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হবে। সেই বিষয়টা দেখা তোমার পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা মূলত কি কাজ করে সেটা বুঝতে পারো। তো বিষয়টা করার জন্য আমরা রিভিউ ট্যাবে আসি। আসার পর আমরা প্রথমে দেখবো স্পেলিং। এটা কি বিষয় দেখার জন্য আমরা স্পেলিং এখানে ক্লিক করি। করার পরে এখন স্পেলিং, এখন আমরা এখানে আমাদের এখান থেকে স্পেলিং এর ভিতর প্রথমে বাংলাদেশ,
এখন এই বাংলাদেশের পরিবর্তে কিন্তু আমরা এই বাংলাদেশ না লিখে এদিকে আমাদের এখান থেকে কিছু ভুল ওয়ার্ড দিছি, মানে তো আমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য। আমাদের কিন্তু অনেক সময় কোনো কিছু যদি বড় কোনো কিছু থাকে এটা লেখার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ভুল হতে পারে, তো আমি সেজন্যই সেই বিষয়টা তোমাদের দেখাচ্ছি। স্প্লিং, এখন বাংলাদেশের পরিবর্তে কিন্তু একটু আমরা ভুল করে এই যে ডাবল দিয়ে দিছি, সেজন্য আমাদের কিন্তু সেটা এই যেরকম আমরা যখন কোনো কিছু ভুল হয় যে নিচে এরকম লাল ডট ডট চলে আসে তখনই বুঝতে পারি এটা ভুল। তো এখন এটা সিলেক্ট করে আমরা এখন আমাদের এই দুইটা দেখাচ্ছে আমাদের সাজেশন, মানে আমরা এখান থেকে বাংলাদেশের পরিবর্তে বাংলাদেশেও নিতে পারি, বাংলাদেশও নিতে পারি। এখন এখান থেকে আমরা এই বাংলাদেশ যদি আমি চেঞ্জ দিই তাহলে যেটা আমাদের এখান থেকে ওই যে আগে ভুল ওয়ার্ডের পরিবর্তে এখন বাংলাদেশ কিন্তু চলে আসছে। আবার আমি যদি এখান থেকে এর পরিবর্তে যদি আমরা কি করি এই বাংলাদেশি দিয়ে চেঞ্জ দিতাম তো বাংলাদেশে চলে আসতো এই এই ভুল ওয়ার্ডটার পরিবর্তে। তো এখন আমরা যদি এখানে চেঞ্জ দিই তাহলে শুধু এটা চেঞ্জ হবে, কিন্তু আমি যদি চেঞ্জ অল দিই তাহলে এই বাংলাদেশ যত জায়গা আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে স্মল, এটা চেঞ্জ করতে চাইলে বলছি চেঞ্জ, আর আমি যদি চেঞ্জ অল দিই তো যত জায়গায় স্মল আছে সব জায়গায় এই ভুলটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের পরে এখান থেকে এটা দেখলাম কি কাজ করে। পরে এখানে মানির পরিবর্তে কিন্তু আমরা মুনি লিখছি, এখন এটা দিলে আমরা এখান থেকে চেঞ্জ দিয়ে চেঞ্জ হয়ে যাবে, আর চেঞ্জ অল দিলে যত জায়গায় মানি আছে বলছি চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিন্তু আমি জানি চেঞ্জ অল চেঞ্জ কিভাবে দেখতে হয়। এখান থেকে আমরা আমাদের এই মানির পরিবর্তে আমাদের চেঞ্জ করব, কি চেঞ্জ করব, মেনি, এই যে আমাদের মনি নাকি মানি নাকি এই যে কি। এখন আমরা আমাদের এই মানি চেঞ্জ করব, তো এখানে মানি দিলে মানি চেঞ্জ হয়ে যাবে। এখন এটা যে মানি, এটা আমরা যদি ভালো করে আমাদের দেখতে চাই যে এটার বানানটা কি হবে, তো এটা কিন্তু এই যে সাউন্ডের আকারে আমরা শুনতে পারি। তো এখন এখানে আমি যদি ক্লিক করি, আমি একটু চুপ করে থাকি, দেখি কি বলে এটাকে, মানি, মানে এটা হচ্ছে আমাদের মানি বলে এটাকে। এখন এটা দেওয়ার পর আমি চেঞ্জ দিলে তাহলে মানিটা চেঞ্জ হয়ে গেল। পরে এখান থেকে আমরা কিন্তু অনেক সময় এমন হতে পারে তো এমএসটি, আমি জানি এই ওয়ার্ডটা সঠিক তবুও সে ওয়ার্ডের ক্ষেত্রে এটা ভুল দেখাচ্ছে, কিন্তু আমি জানি এই ওয়ার্ডটা আসলে সঠিক, তাহলে আমরা কি করবো, ইগনোর দিব। ইগনোর দিলে আমাদের ইগনোর হয়ে যাবে। বা নুসরাত, এই ওয়ার্ডটা আমি জানি যেটা আমার নাম এটা সঠিক, এরকম কোনো নাম বা এড্রেসের ক্ষেত্রে আমি জানি এটা সঠিক কিন্তু এটা এমন দেখাইতেছে, ইগনোর দিলে ইগনোর হবে। ইগনোর অল দিলে যে যে জায়গায় নুসরাত আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, যে যে জায়গায় জাহান আছে এই ভুল ধরতেছে ইগনোর অল দিলে চেঞ্জ হয়ে যাবে, আর ইগনোর দিলে শুধু যেই জায়গায় এই যে ইচ্ছা আছে সেখানে হবে। এই যে এমএসটি কিন্তু এখানেও দেখাইতেছে, ইগনোর দিলে এই চেঞ্জ হয়ে গেলো। এই রাত্রি, এই নেমটা কিন্তু এদিকে দেখাইতেছে, আমি ইগনোর অল দিলে যত জায়গায় রাত্রি আছে সব জায়গায় হবে। পরে সরকার, এটা কিন্তু আমাদের এখান থেকে আমরা দেখাইতেছি, ইগনোর দিলে শুধু এটা, ইগনোর অল দিলে সব জায়গায়, ব্যাস এটা দিলাম। এখন কিন্তু সুন্দরভাবে চলে আসলো। আসার পরে এখন দেখো আবার এই পরের স্লাইডে এসে যদি কোনো ভুল ওয়ার্ড থাকে এখানেও কিন্তু সে দেখাচ্ছে এটা ভুল, কিন্তু আমি জানি এটা সঠিক। তো ইগনোর দিলে ইগনোর, আর ইগনোর অল দিলে যত জায়গায় আছে সব জায়গায় হয়ে যাবে। এটাই হচ্ছে আর কি এই বিষয়টা। এগুলো আমি চাইলে স্প্লিং এর বিষয় দেখতে পারি। আবার একটা বিষয় দেখাই, ধরো এখান থেকে আমরা এখানে ধরো একটা নেম, ধরো আমি এখানে নেম লিখলাম কি, এখান থেকে লিখলাম কি আমাদের এখান থেকে মাহি নেমটা লিখলাম। এখন এটা কিন্তু আমাদের এখান থেকে এই যে ধরো এই মাহি নেমটা কিন্তু সে দেখাইতেছে। আমি ধরো কোনো একটা নেম লিখি, আমি ধরো লিখি কি, আমি ধরো আগের নেমগুলো দিয়ে দেখাই, আমি একটু আন্ডো করে আমাদের একটু আন্ডো করি। এদের সরকার, এই নেমটা কিন্তু আমরা জানি যে এটা ভুল, আমরা জানি যে এখান থেকে কি এটা সঠিক, কিন্তু এদিকে ভুল দেখাচ্ছে। আমরা কি করব, সেজন্য আমি কিন্তু ইগনোর অল না দিয়ে, আমি যদি এখান থেকে বারবার ইগনোর অল না দিয়ে আমি যদি এটা কি করি, এখানে কার্সর রেখা আমি যদি অ্যাড দিই, তো আমি যদি এই সরকার এই লেখাটা যদি আমরা এখান থেকে কি করে ডিকশনারিতে অ্যাড করে রাখি, তাহলে আমি যদি এখান থেকে আবার লিখি এই সরকার লেখি, এখানে কিন্তু ভুল ধরছে না। কেন? কারণ এই লেখাটা আমি ডিকশনারিতে অ্যাড করে দিছি, সেজন্য আমি যদি এখন আমাদের এই ভুলও লিখি এটা কিন্তু ভুল ধরবে না। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা, যে এখানে কিন্তু এই ভুল ধরবে না। এটা আমরা দেখলাম কি কাজ করে। পরে এটার পর দেওয়া আছে রিসার্চ, ধরো আমি কোনো বিষয়ে রিসার্চ করব, তো সেটা আমরা যদি রিসার্চ করতে চাই মানি, এটা সিলেক্ট করে রিসার্চ করব। রিসার্চ দিলে এটা চাইলে আমরা মানি বানানটা রিসার্চ করতে পারি, বা আমরা চাইলে লেখাও যদি দিই তাহলেও। আমি যদি এই যে লেখা দিই মানির পরিবর্তে আমি ধরো দেখলাম কি ল্যাপটপ, রিসার্চ করবো, এটার বিষয়ে কিছু রিসার্চ করে আমাদের নিয়ে আসছে, তো এগুলো আমি রিসার্চ করতে পারি। পরে দেওয়া আছে থিসার্স। থিসার্স মানে কি, পূর্ণ শব্দ, আমি
মানি আমাদের পূর্ণ শব্দ কি? পূর্ণ না, মানে আমাদের মানি, এখান থেকে মানিটার আমরা কি কি বলতে পারি? মানি কিন্তু আমরা অনেকে ক্যাশ বলি, কারেন্সি বলি, এগুলো কিন্তু বলি। এখন এই মানি এখান থেকে আমরা কি কি বলা যায় মানিকে, এগুলো কিন্তু এদিকে চলে আসলো। আবার আমি এখান থেকে আমরা ল্যাপটপ এটা লিখলাম, লেখার পরে এই ল্যাপটপকে আমরা কি কি বলতে পারি? আমি সিপিইউ বলতে পারি, পিসি বলতে পারি, নোটবুক বলতে পারি, এই যেগুলো কিন্তু চলে আসলো। এখন এখান থেকে এই ল্যাপটপকে এগুলো বলতে পারি। এখন এগুলোর থেকে আমি যদি যে কোনো একটা আমরা আমাদের এই এখানে নিয়ে আসতে চাই, তো এখানে আমরা এখানে এই যে এরকম ক্লিক করে ইনসার্ট দিলে পিসিটা এদিকে চলে আসলো এখানে নিয়ে আসতে চাইলে। আর আমি যদি কোনোটা একটা এই যে সিলেক্ট করে কপি করতে চাই, কপি করতে চাইলে কপি করার পরে যে যে জায়গায় প্রয়োজন আমরা পেস্ট করে দিলেই হবে। এটা হচ্ছে ফিচার্সের বিষয় বা ট্রান্সলেট। এটা কেমন, ধরো আমরা আমাদের ট্রান্সলেট কেমন, ধরো এই স্মল এই লেখাটাকে আমরা ধরো ট্রান্সলেট করবো, তো এখানে ক্লিক করে আমি যদি ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট দিলে সিলেক্টেড টেক্সট হবে, আমাদের সিলেক্টেড টেক্সট ভাবে ট্রান্সলেট করতে পারি। মিনিং ট্রান্সলেটেড ইংলিশ ইউনাইটেড স্টেটস দিলে এটার মাধ্যমে আমি ট্রান্সলেট করতে পারি। আমি এই যে এটার মাধ্যমে ট্রান্সলেট করবো, এটার মাধ্যমে করবো না। তো এখানে ক্লিক করলে এখন আমরা যে ট্রান্সলেট করব, এটা আমরা কি ভাষায় ট্রান্সলেট করব? আমি কি আমাদের বাংলা ভাষায় করব, কোরিয়ান ভাষায় করব, নাকি আমরা আমাদের জাপানিজ ভাষায় করব, নাকি হিন্দি ভাষায় করব, কি ভাষায় করব? তো এগুলো আমি চাইলে করতে পারি। আমি ধরো কোরিয়ান ভাষায় করব, ইংলিশ থেকে কোরিয়ান ভাষায় করব। তো করার পরে আমি যদি নিচ দিকে আসি, এটা আসলে কিন্তু কিছু তথ্য এদিকে দিছে। এখন আমি যদি এখান থেকে কি করি, এভাবে আমি যদি এখন বিষয়টা আমরা করতে চাই, বিষয়টা ট্রান্সলেট করতে চাই, তাহলে আমরা কি করব? ট্রান্সলেট করার জন্য আমাদের এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে করা ছাড়াও বলছে আমরা কোরিয়ান ছাড়া আমরা যেই ল্যাঙ্গুয়েজে করতে চাই করতে পারি। আমি ধর উর্দুতে করবো, তো উর্দু দেওয়ার পর আমি ইনসার্ট দিলে এখানে ডাইরেক্ট ইনসার্ট হয়ে যাবে এটা। কিন্তু আমি তো ইনসার্ট করবো না, আমি যদি এখানে সেটা কপি করতে চাই, কপি করে আমাদের যেই জায়গায় প্রয়োজন এই পেস্ট করলে ধর এটা পেস্ট হয়ে গেল উর্দুটা। এটা আমার এখান থেকে দরকার নেই, এটা নেওয়ার ব্যাস। আমি দেখলাম জাস্ট আমরা শুধু এই যে এখান থেকে এই ল্যাঙ্গুয়েজ দ্বারা করছি, তো তোমরা তোমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রয়োজন আমরা কিন্তু এভাবে ল্যাঙ্গুয়েজ দ্বারা করতে পারি। এটাই হচ্ছে এই বিষয়টা, ট্রান্সলেট করতে পারি বিভিন্ন ভাষায় এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ। এটা দেখলাম পরে এই যে আমাদের এখান থেকে ট্রান্সলেটের পর ল্যাঙ্গুয়েজ ওই বিষয় তোমরা যদি করতে চাও সেট প্রোফিং ল্যাঙ্গুয়েজ, পরে এগুলো আমরা আরো বিষয় দেওয়া ল্যাঙ্গুয়েজ এখান থেকে প্রিফারেন্স, এদিক থেকে যদি আমার ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে আমাদের কি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, এখানে আমরা কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আমরা এখান থেকে আমরা আরবিক ল্যাঙ্গুয়েজ যদি করতে চাই তাহলে অ্যাড দিলে এটা অ্যাড হয়ে যাবে। পরে ইনেবল এবং ইনস্টল করে পরে বিষয়টা করতে হবে। সেট এস ডিফল্ট দিলে পরে এটা সেট হয়ে যাবে। এটা আমরা ধরো ডিলিট করে দিলাম। এটাই হচ্ছে আমাদের এই বিষয়গুলো। আর অনেক বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারি। পরে নিউ কমেন্ট, আমি ধরো কোনো একটা লেখার মধ্যে কমেন্ট করবো, তো সেই লেখাটা সিলেক্ট করে যদি আমি নিউ কমেন্ট দিই, এখন এই লেখার মধ্যে আমরা এখান থেকে আমরা কি কমেন্ট করবো, আমি ধরো এখানে কি কমেন্ট করবো, আমি ধরো কমেন্ট করবো কি এখানে আমি ধরো কমেন্ট করবো গুড জব, ব্যাস। তারপর আমি জাস্ট একটা কমেন্ট করলাম। তোমরা তোমাদের যে কমেন্ট ভালো লাগে করতে পারো। পরে নিউতে আইসা আমরা আর কি কমেন্ট করব, আমাদের যদি আর কোনো কমেন্ট করতে চাই, আমি ধর এখান থেকে লিখলাম কি এখান থেকে গুড, এখান থেকে এখানে বা আমি ধরো দেখলাম কি ভেরি গুড, ব্যাস। দেখার পরে আরো কমেন্ট করতে চাই, আমি চাইলে করতে পারি, ব্যাস। ইচ্ছে, ব্যাস। এটা আমি ধরো একটা কমেন্ট করলাম ইচ্ছে গুড, ব্যাস। করার পর আমি ধরো এখন আমাদের কিন্তু এভাবে করতে পারি কমেন্ট। করার পর আমি যদি এখন এই কমেন্ট গুলো কি করতে চাই, রিপ্লাই দিতে চাই, এখানে রিপ্লাই দিতে পারি, ব্যাস। এভাবে করতে পারি চাইলে। রিপ্লাই দেওয়ার জন্য এখানে ক্লোজ দিলে কমেন্টটা ক্লোজ, আমাদের মানে এখানে দিলে কমেন্টটা ক্লোজ হয়ে যাবে। আর এটা দিলে আমরা কি প্রিভিউস দিলে আগের কমেন্টে যেতে পারি, এটা দিলে এর পরের কমেন্টে যেতে পারি, নেক্সট প্রিভিউস। পর আমরা এই যে এদিকেও দেওয়া আছে আমাদের প্রিভিউস দিলে আগেরটা, নেক্সট দিলে পরেরটা। পরে এটার পর দেওয়া আছে কি আমাদের ডিলিট, কমেন্ট ডিলিট করতে চাই, মাঝখানের কমেন্টটা ডিলিট করবো, তো এখানে কাজটা রেখে ডিলিট দিলে শুধু এটা ডিলিট হবে। ডিলিট অল কমেন্টস টু দ্য লিঙ্ক সাইট দিলে এটা হবে আমাদের ডিলিট অল, আমাদের এখান থেকে কমেন্টস অ্যান্ড লিঙ্ক টু দ্য আমাদের প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনের মধ্যে যত কমেন্টস করবো সবগুলো ডিলিট হয়ে যাবে। এটা দিলে এই স্লাইডের মধ্যে যত কমেন্টস করবো সব ডিলিট হয়ে যাবে। ডিলিট দিলে শুধু যেটা সিলেক্ট করা আছে সেটাই ডিলিট হবে। তাহলে আমি এখান থেকে প্রেজেন্টেশনের মধ্যে যত কমেন্ট আছে ডিলিট করে দিব, দিয়ে আমরা এস দিলে এটা ডিলিট হয়ে যাবে। পরে শো কমেন্টস, এখন আমি ধরো আমাদের শো আমাদের মার্কআপ, এটা ঠিক মতো উঠে দিলে মার্কআপটা শো করবে না। শো মার্কআপ দিলে আমার মার্কআপ এই যে মার্কআপ গুলো শো করবে। শো আমাদের কমেন্টস প্যান,
এটা কিন্তু টিকমা উঠিয়ে দেওয়া আছে। এখন আমি কিন্তু আমাদের কমেন্টস প্যানটা শো করছে না। আবার যদি এটা টিকমা দিই, দেখো কমেন্টস প্যান শো করছে। এটাই হচ্ছে এই বিষয়গুলো। এটা আমরা দেখলাম কমেন্টসের বিষয়ে। পরে দেওয়া আছে কম্পেয়ার। আমি যদি একটা ফাইলের সাথে আরেকটা ফাইল কম্পেয়ার করতে চাই, তো কম্পেয়ারে আইসা এখন কম্পেয়ার করব, কোন ফাইলটার সাথে কম্পেয়ার করব সেই ফাইলটা যদি সিলেক্ট করে দিই, দেখো এই যে আমরা কম্পেয়ার করতে পারি, এরকম অপশন চলে আসলো। এখন কম্পেয়ার করব, আমরা এখানে অল স্লাইড ইনসার্ট আর বিষয় দেওয়া আছে, যেখানে ক্লিক করলে এখান থেকে যেগুলো আমরা করতে পারি, এই যে বিষয়গুলো করতে পারি। পর আমরা এই যে এখানে যদি ক্লিক করি, তা আমরা অল স্লাইড ইনসার্ট দিস পজিশন এটা দিলে আমরা আমাদের ওই ইটার এখান থেকে প্রেজেন্টেশনের মধ্যে আমরা অন্য একটা ফাইলে কিন্তু এই স্লাইডগুলো এদিকে চলে আসলো। এই ফাইলের দুইটা, কিন্তু আমরা অন্য একটা ফাইলে এই দুইটা স্লাইড আরো বাড়তি চলে আসলো। এগুলো কিন্তু আমি করতে পারি। তারপর আমি যদি এখান থেকে কি করি, প্রিভিউস দেই, এই প্রিভিউসে আসবে, নেক্সট দিলে নেক্সটে আমি এগুলো প্রিভিউস নেক্সট করতে পারি। পর আমি যদি এখান থেকে এই যে অ্যাকসেপ্ট রিজেক্ট করতে চাই, এই অ্যাকসেপ্ট চেঞ্জ রিজেক্ট এগুলো আমি চাইলে করতে পারি। পরে ইন রিভিউ দিলে ইয়েস, এই যে এরকম ইন রিভিউ আকারে কিন্তু এই দেখো বিষয়গুলো দেখাচ্ছি, স্লাইডগুলো। এভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস আমরা এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে রিভিউ ট্যাব অথবা মেনু নোটিসের ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নিউজ সাজ্জান আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ভিউ ট্যাব পাবলিক মেনু এ টু জেড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে ভিউ ট্যাব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন যে আমরা বিষয়টা করবো, সেজন্য আমি এখান থেকে আমার একটা ফাইল ওপেন করে রাখছি। এখন আমার বিষয়টা করার জন্য আজকে বলছি তোমাদের সাথে ভিউ টেবিল বিষয়টা দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে রিভিউ, স্লাইড শো, অ্যানিমেশন, ট্রান্সলেশন, ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল, এই প্রত্যেকটা টেবিল উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও এই পাওয়ার পয়েন্টের যে একটা আমাদের বেসিক টিউটোরিয়াল নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন এই ভিউ টেবিল বিষয়টা করার জন্য বা মেনু বিষয়টা করার জন্য এখানে ক্লিক করি। করার পরে এখন বিষয়টা আমরা তাহলে দেখি। এখন আমাদের কিন্তু এই ভিউ একটা টেব, এখন এটার মধ্যে টেব অথবা মেনু বলতে পারি। এখন এই টেব বা মেনুটার ভিতরে বিভিন্ন গ্রুপ দেওয়া আছে, প্রেজেন্টেশন ভিউজ, মাস্টার ভিউজ, শো, জুম, কালার, এই যে গ্রে স্কেল, পরে দেওয়া আছে উইন্ডো, ম্যাক্রোস। এখানে কিন্তু বিভিন্ন গ্রুপস দেওয়া আছে। তো এই গ্রুপসগুলোর কাজই আমি দেখবো। এখন আমরা এখানে নর্মাল দেওয়া আছে। তো এখন আমার বিষয়টা করার জন্য এই নর্মালের বিষয়টা কি কাজ করে আমি তোমাদের একটু দেখাই। প্রথমে নর্মাল হচ্ছে যে আমরা আমাদের এই যে এখন যেরকম নর্মাল ভাবে এখান থেকে এই স্লাইডটা আছে, এটা হচ্ছে নর্মাল। আর আউটলাইন ভিউ দিয়ে কি কাজ করে, এই যে আমাদের স্লাইডগুলো আমরা একটা আউটলাইন ভিউতে দেখতে পারি, কিন্তু আমাদের এখানে ডিফল্ট দেওয়া থাকে নর্মাল। এই আউটলাইন ভিউতে দেখার জন্য এখানে ক্লিক করলে এই পরের ডিসপ্লেটা দেখায়, এখানে ক্লিক করলে পরেরটা দেখাচ্ছে, এটা ক্লিক করলে পরেরটা। এভাবে আমি চাইলে আউটলাইন ভিউতে কি করতে পারি, আমাদের স্লাইডগুলোকে দেখতে পারি। এটা আমি দেখলাম। পরে স্লাইড শর্টার, আমি যদি এটা দিই তো এরকম ছোট ছোট করে আমাদের এখানে স্লাইডগুলোকে দেখাবে। এটা হচ্ছে স্লাইড শর্টার, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এখন এগুলো হচ্ছে প্রেজেন্টেশন ভিউ বা নোট পেজ দিয়ে কি কাজ করে, আমরা যদি আমাদের এই যে এখান থেকে এই স্লাইডগুলো সম্পর্কে কোনো নোট লিখতে চাই, তো এই যে দিক থেকে আমরা এই নোট পেজ অনুসারে এখান থেকে এই যে নিচে নোট লিখতে পারি। পরে দেওয়া আছে কি রিভিউ, আমাদের রিডিং ভিউ। এটা কি কাজ করে, এখানে ক্লিক করে আমি চাইলে এই যে আমাদের এই এখান থেকে কি করতে পারি, এই স্লাইডগুলোকে রিডিং মোডে বা রিডিং ভিউতে দেখতে পারি। এখন আমি যদি আমরা এখান থেকে ক্লিক করি, দেখো পরেরটা দেখাচ্ছে, বা কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করি, এই দেখো পরে আমাদের এখান থেকে স্লাইডগুলো কিন্তু দেখায়। এটা হচ্ছে রিডিং ভিউ, কিন্তু আমাদের বলছে ডাইরেক্ট দেওয়া থাকে নর্মাল ভিউ। ব্যাস এটা দেখলাম। পরে দেওয়া আছে এই বিষয়গুলো আমি তোমাদের দেখালাম কি কাজ করে। পরে দেওয়া আছে স্লাইড মাস্টার। এই স্লাইড মাস্টার কি কাজ করে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে স্লাইড মাস্টার কাজ করা হচ্ছে এই যে ধরো আমাদের এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে, তো এই যেগুলো কিন্তু আমরা এখন করতে পারি। স্লাইড মাস্টার এই বিষয়টা করার জন্য এই যে আমার প্রথম 1 নাম্বার যেটা দেওয়া আছে, এখানে ক্লিক করব।
তো এই স্লাইড মাস্টারের বিষয়টা মূলত কি, আমি ধরো হোম মেনুতে আসার পরে এই ধরো আমরা আমাদের এই লেখাটা সিলেক্ট করি, তারপর এটা একটু আমরা বোল্ড করলাম, এটার ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই, এটা একটু মাঝখানে নিয়ে আসি, এটার ফন্ট সাইজটা একটু বাড়াতে পারি আমরা চাইলে। পরে আমরা চাইলে এটা আমরা কি করতে পারি, কালার দিতে পারি, এই যেরকম দিতে পারি। এরপর আমরা যদি এই যে এখান থেকে এই ফন্ট এগুলো চেঞ্জ করতে চাই করতে পারি, তাহলে আমরা এখান থেকে ইটের সাইজটা একটু কমায় দিই, ব্যাস এগুলো করতে পারি। পরে সেম এইগুলোর মধ্যেও সেম আমাদের এই যে এগুলো আমরা এরকম বিভিন্ন এই যে এগুলো বিভিন্ন কাজ দেওয়া আছে, এগুলো আমি চাইলে করতে পারি, ফন্ট মন্ট চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো কিন্তু আমরা কিছু বিষয় করতে পারি। এখন তো আমি করলাম শুধু এই স্লাইডের মধ্যে, কিন্তু আমি তুই পরেরটার মধ্যে যাই, পরেরটা কিন্তু সেম ডিজাইন, এর পরেরটা গেলে এটার মধ্যেও সেম, এটার মধ্যেও সেম, এটাই হচ্ছে স্লাইড মাস্টার। এখন আমি যদি এই যে স্লাইড মাস্টার এটার মধ্যে আসার পরে এখন আমি যদি আমাদের ক্লোজ মাস্টার ভিউ দিই, দেখো আমরা আমাদের কিন্তু এই যে এখানে যেই স্লাইডগুলো আছে ওই স্লাইড মাস্টারের মধ্যে যে কাজগুলো করলাম সেই সেম কাজগুলো কিন্তু এই যে এখানে চলে আসলো, এই যে এটার মধ্যে এগুলোর মধ্যে চলে আসে, এদের এটার মধ্যে চলে আসলো, এখানে চলে আসলো। তো এগুলো কিন্তু আমরা যেভাবে নিয়ে আসতে পারি, ধরো এগুলো আমি এখান থেকে দেখলাম, পরে আমাদের দেওয়া আছে কি, আমি যদি আবার ভিউতে বসা স্লাইড মাস্টারে আসি, আমার কিন্তু এখানে আরো কাজ দেওয়া আছে। এই যে আমাদের ইনসার্ট প্রোডাক্টর, পরে আমাদের ইনসার্ট স্লাইড মাস্টার, আমাদের ইনসার্ট লেআউট, এগুলো কিন্তু করতে পারি। পরে আমি যদি থিম চেঞ্জ করতে চাই, এই যে আমাদের বিভিন্ন থিম দেওয়া আছে, আমি চাইলে থিম চেঞ্জ করতে পারি। তারপর এগুলো এই থিমের কালার কিরকম থাকবে এগুলো কিন্তু আমি করতে পারি। পর আমাদের এই ফন্ট কিরকম থাকবে, আমি চাইলে যে বিভিন্ন ফন্ট দেওয়া আছে ফন্ট সাইড আমরা চেঞ্জ করতে পারি। ব্যাস এখন আমরা এই যে এগুলো আমি কিন্তু এই যে আমরা অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমি একটু চেঞ্জ করে দেখলেই হবে। ইফেক্ট কিরকম রাখবো এগুলো আমরা করার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড স্টাইল দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড স্টাইল যদি চেঞ্জ করতে হয়, এদের ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা চাইলে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ব্যাস এটা আমি করতে পারি। ব্যাস এটা করার পরে এগুলো আমি একটু বিভিন্ন কাজ দেওয়া আছে করার পর আমি যদি এখন পরেরটার মধ্যে দেখি, এই পরেরটার মধ্যেও কিন্তু এই সেম কালার চলে আসবে। এই যে যদি পরেরগুলোতে একটু দেখি তোমাদের, এখন আমরা বলছি আমরা আমাদের এখান থেকে প্রথমটার মধ্যে করলে সবগুলোর মধ্যে চলে আসে। আমি এখানে ক্লিক করি, এই যে দেখো আমাদের সবগুলোর মধ্যে বলছি এই যে চলে আসছে। এই দেখো আমাদের আমরা যতগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু এরকম সেম আমরা যে এই বিষয়গুলো করলাম এগুলো চলে আসলো। ব্যাস এগুলো আমরা দেখলাম, দেখার পর আমি যদি ক্লোজ মাস্টার ভিউ দিই, এ দেখো এইগুলোর মধ্যে কিন্তু চলে আসছে। যেটার ভিতর আসি দেখো যেরকম, এই যে এটার ভিতর আসি এরকম, এই দেখো আমাদের একটার ভিতর করলে এই যে দেখো এই বাকিগুলোর মধ্যে কিন্তু এই সেম এখান থেকে এইগুলো চলে আসলো। ব্যাস এটাই হচ্ছে আমাদের মূলত আমাদের এই স্লাইড মাস্টারের বিষয়গুলো। তোমরা যদি আরো কিছু চেঞ্জ করতে চাও করতে পারো। ব্যাস এটা আমরা দেখলাম। পরে এখান থেকে হ্যান্ড আউট মাস্টার, এটা কি কাজ করে, এটা কাজ করে কি আমাদের এখানে প্রিন্টের ক্ষেত্রে, আমি যদি প্রিন্টের ক্ষেত্রে কোনো বিষয় করতে যাই তাহলে আমরা এই যে এখান থেকে এই বিষয়গুলোর মাধ্যমে করতে পারি। এখন আমি এদিক থেকে এই কালার দিতে পারি, কালার কিরকম থাকবে আমাদের এখান থেকে, এগুলো কিরকম থাকবে এগুলো দিতে পারি। কালার দ্বারা আমি আমার এটা দিয়ে দিলাম, দিলে যেরকম এটা এখানে আমি যদি যে এটা দেই, এটা দিলে এরকম, এগুলো আমি কিন্তু করতে পারি। আমি যদি একটু ফন্ট চেঞ্জ করতে চাই করতে পারি। পরে যে আমরা এখানে ফন্টের পর ইফেক্ট দিতে চাইলে ধরো ইফেক্ট দিতে পারি, ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে চাইলে ধরো ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারি, এদের এগুলো করতে পারি। এটা আমি কিন্তু দেখলাম কি কাজ করে। ব্যাস এটার মধ্যে হচ্ছে আমার পরে যে স্লাইড পার পেজ একটা আমাদের প্রত্যেক স্লাইডে কয়টা করে এখান থেকে মানে প্রত্যেক পেজে আমাদের কয়টা করে স্লাইড থাকবে, যদি 2 দেই 2টা করে থাকবে। ব্যাস এগুলাই হচ্ছে আমরা আমাদের ক্লোজ মাস্টার ভিউ। এটা প্রিন্টের ক্ষেত্রে কাজ করে, তো আমরা তো প্রিন্ট করতেছি না, তোমরা যখন প্রিন্ট করবে তখন এই কাজগুলো করতে পারো। পর আমরা নোটস মাস্টার, এটা দিলে কি কাজ করে, আমি যদি কোনো নোটস লিখতে চাই এই সম্পর্কে স্লাইড সম্পর্কে, তাহলে আমরা চাইলে যে এখান থেকে নোটস লিখতে পারি। এটা হচ্ছে নোটসের বিষয়, নোটস মাস্টার। ব্যাস এটা আমি দেখলাম। পরে যে বিষয়গুলো দেওয়া আছে নোটস মাস্টারের মধ্যে এগুলো করতে পারো। এখন ক্লোজ মাস্টার ভিউ দিলাম, পরে আবার আমরা ভিউতে আসি, আসা পরে এগুলোর পরে এই যে আমরা দেওয়া আছে কি এই যে এগুলা রুলার, আমি যদি রুলার দ্বারা কাজ করছি এই রুলার দ্বারা কাজ করতে পারি। ধরো আমরা আমাদের এখান থেকে এই যে এখানে কাজ করে আমি একটা এন্টার প্রেস করি, এখন এখানে আমি ধরো এখানে একটা ট্যাব সেট করলাম, এখানে একটা ট্যাব সেট করলাম, এখানে একটা ট্যাব সেট করি, আর এখান থেকে এখানে একটা ট্যাব সেট করি। ব্যাস এখন আমি কাজটা আমরা আমাদের এখান থেকে এইখানে আছে, এদের আমি কাজটা বাম পাশে নিয়ে আসি,
ব্যাস আমি ধর কার্সরটা বাম পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি ধর কিছু লিখি, লেখার পর মনে হচ্ছে যে না এখন আমরা এখানে আর লিখবো না, প্রেস করলে দেখো এই বরাবরই কিন্তু কার্সরটা চলে আসলো। কিছু লিখলাম লেখার পর মনে হচ্ছে না এখন আমরা এদিকে আর লিখবো না, তা আমরা প্রেস করলে কিন্তু এই দেখো পরে এই বরাবরই চলে আসলো। লিখলাম মনে হচ্ছে না আর লিখবো না, টেপ দিলে এখান থেকে আবার এই যে পরে এখানে কার্সর চলে আসলো এই সই বরাবর। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলা লিখতে পারি। এটা দেখলাম আমরা কি কাজ করে। এটা দেখার পরে এটা হচ্ছে আমাদের রুলারের বিষয়, রুলার দ্বারা কাজ করতে পারি। পর আমরা আবার এখানে আসি, ভিউটিতে আসি, টিকমার্ক উঠিয়ে দিলে রুলার চলে যাবে। পরে দেওয়া আছে গ্রিড লাইন, আমি যদি গ্রিড লাইন দিয়ে কাজ করতে চাই গ্রিড লাইন দিতে পারি। এই গাইডস দেওয়া আছে, গাইডস দিতে চাইলে গাইড দিতে পারি, টিকমার্ক উঠিয়ে দিলে চলে যাবে। পরে নোটস দ্বারা তো আমি জানি নোটস দিতে হয়, এগুলো আমি করতে পারি। পরে দেওয়া আছে জুম, আমাদের জুম কিরকম থাকবে এদের এরকম দেওয়া আছে। আমি যদি এখন জুমে আসা এই জুমটা বাড়াই, এদের মধ্যে কিন্তু এই ফিক্সড, এই যে এখান থেকে ফিট দিলে একবার ফিট যতটুকু থাকে সেতটুকু থাকবে। আমি যদি জুমটা বাড়াইতে চাই, আমি ধরো জুম কত দিব, আমরা ধরো 100% দিব। দেওয়ার পর আমি এখান থেকেও সেট করতে পারি, ওকে দিলে ধরো জুম 100% সেট হয়ে গেল। হওয়ার পর আমি যদি এখান থেকে এখন আমরা জুম আবার আমরা এই ফিট টু উইন্ডো দিই, তা ফিট হয়ে যাবে। আবার এই সেম বিষয়টা যে দিক থেকেও জুমের বিষয় করতে পারি, আর এটা দিলে আবার ফিট হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়গুলা। পরে আমাদের জুমের পরে দেওয়া আছে কি এখানে কালার, এগুলো কি আমার কালার দিলে যেরকম কালারিং থাকবে, এই গ্রে স্কেল দিলে যেরকম থাকবে এগুলো আমি যে আমাদের চেঞ্জ করতে পারি। এটা দেখলাম, দেখার পরে আমাদের দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা দিলে আমাদের ডাইরেক্ট একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। এগুলো আমি কিন্তু করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পরে আবার আমরা আমাদের এখান থেকে এটা দিলে আবার আগের মতো চলে আসবে। এটা দেওয়ার পরে নিউ উইন্ডো, আমি সেম প্রেজেন্টেশনকে যদি আমি কয়টা নিউ উইন্ডোতে আনতে চাই এদের নিউ উইন্ডোতে আনতে পারি। এই আবার আমরা নিউ উইন্ডো দিলাম, আবার নিউ উইন্ডোতে চলে আসলো। এখন প্রথমটা আমরা আসি, এখন থাকা অবস্থায় আমি যদি সুইচ উইন্ডো দিই, আমরা কোন উইন্ডো থেকে কোন উইন্ডো যেতে চাই যেখানে কিন্তু সুইচ উইন্ডো থেকে যেতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। পরে দেওয়া আছে কি অ্যারেঞ্জল দিলে এই সবগুলো দেখো এভাবে অ্যারেঞ্জ করে দেখায়, এবার অ্যারেঞ্জ করে দেখাইতে পারি। ব্যাস এটা আমি দেখলাম অ্যারেঞ্জের বিষয়। পর আমরা আবার এখান থেকে এই সবগুলাকে আবার আগের মতো সাইজ করে নিই। এসবগুলোকে ধর আমরা আগের মতো সাইজ করে নিলাম, নেওয়ার পরে এটার পর আমরা এখান থেকে অ্যারেঞ্জের পরে এখানে ক্যাসকার্ড দিলে যেরকম এই যে আমরা কিন্তু ক্যাসকার্ড দ্বারা এই যেরকম করে নিতে পারি। ব্যাস সেম পরেরটাও আমরা বড় করে নেই। ব্যাস এগুলো হচ্ছে আমাদের ক্যাসকার্ডের বিষয়। ব্যাস দেখলাম, দেখার পরে দেওয়া আছে মুভ স্প্লাইট, এটা কি কাজ করে, আমি এখান থেকে কিন্তু এই যে এখন বর্তমানে এই যে এরকম করে কিন্তু যেটা ছোট বড় করতে পারছি, এরকম করে কিন্তু এটা ছোট বড় করতে পারছি। কিন্তু আমি যখন মুভ স্প্লাইট দিব এই যে এখানে কিন্তু এই যে এরকম চলে আসলে আর আমরা বিষয়গুলো করতে পারবো না। এখন এটা হচ্ছে আমাদের মুভ স্প্লাইটের বিষয়। আর সুইচ উইন্ডো তো আমরা দেখলাম। পরে আমাদের ম্যাক্রোস তোমরা যদি এখানে ক্লিক করা ম্যাক্রোস নেম দিয়ে আমাদের ম্যাক্রো অ্যাড করে কোনো ম্যাক্রো ট্যাক্রো করতে চাও, সেগুলো তোমরা একটু ম্যাক্রো দেখলেই বুঝতে পারবে। ম্যাক্রোর মধ্যে আমরা যে কাজগুলো করবো সেগুলো সেভ হয়ে থাকবে, পরে সেগুলো অন্য জায়গায় কাজে লাগাতে পারি। তো আমাদের ম্যাক্রো প্রয়োজন নেই, তোমাদের যদি কোনোদিন প্রয়োজন পড়ে তাহলে তোমরা এই যে এখান থেকে করে নিতে পারো। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম এবং আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে ভিউ ট্যাব অথবা মেনু অ্যাড্রেসে ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।